দেখো, তো প্রথম কথা, ইন্টিরিয়ার অফ এক্স, সেটা হচ্ছে এক্স। সেটা কেন? কারণ এক্সটা হচ্ছে ওপেন, কারণ টোপোলজির যে ডেফিনেশন অনুযায়ী এক্স ইজ ওপেন, ঠিক আছে? আর ওপেন হলেই কি হবে, ইন্টেরিয়রটা সেটের সঙ্গে সমান হয়ে যাবে, তাই না? ওপেন এ সেট যদি ওপেন হয় তাহলে ইন্টেরিয়র এ আর ইন্টেরিয়র এ সমান হয়ে যাবে, যার ফলে এটা সমান হয়ে যাচ্ছে। এটা নিয়ে কারো ডাউট থাকলে জিজ্ঞেস করো। ঠিক স্যার আছে, একটু বলে দেন। ডাউটটা কি বলো তোমার? দেখো, ইন্টেরিয়র মানে কি, তোমাকে কি দেখাতে হবে যে এক্স ইন্টেরিয়রটা হচ্ছে এক্স, তার মানে কি এক্স এর প্রত্যেকটা পয়েন্টই এক্স এর ইন্টেরিয়র পয়েন্ট। এটার মানে তো এটাই না? তাহলে একটা পয়েন্ট তুমি যদি এক্স থেকে নাও, তার মধ্যে এক্স সেট আছে, এক্স আবার সাবসেট অফ এক্স। যেহেতু এক্সটা ওপেন, যেহেতু ওপেন বাই ডেফিনেশন, তাহলে কি দাঁড়ালো, এই এইখান থেকেই বলতে পারছি যে এক্স ইজ এন ইন্টেরিয়র পয়েন্ট। ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে কি দরকার? এ সেটের ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে এক্স যদি ইন্টেরিয়র পয়েন্ট হয় তাহলে তার ভেতরে একটা ও ওপেন সেট দরকার, এ আর এক্স এর মাঝে একটা ওপেন সেট দরকার। তো এখানে সেই ওপেন সেটটা তুমি এক্সটাকেই পেয়ে যাচ্ছ, বোঝা গেল? তো এই কারণের জন্য প্রত্যেক এক্স এর যে কোনো এলিমেন্ট ওর ইন্টেরিয়র পয়েন্ট হয়ে যাচ্ছে, বোঝা গেল? তুমি এই লজিকটাও ইউজ করতে পারো যে ফর এনি পয়েন্ট অফ এক্স, ক্যাপিটাল এক্স, তার যে কোনো পয়েন্ট যদি স্মল এক্স হয় তাহলে এক্স বিলংস টু এক্স সাবসেট অফ এক্স। যেহেতু এক্স ইজ ওপেন, তাহলে বাই ডেফিনেশন অফ ইন্টেরিয়র পয়েন্ট এক্স ইজ এস ইন্টেরিয়র পয়েন্ট। এবার এক্সটা যে কোনো যেহেতু পয়েন্ট, তাহলে অল পয়েন্টস অফ এক্স আর ইন্টেরিয়র পয়েন্ট, তার মানে এক্সটা সাবসেট অফ ইন্টেরিয়র হয়ে যাচ্ছে। আর ইন্টেরিয়রটা যেহেতু এক্স এর সাবসেট হয়, সেটা তো হয়, তাহলে ওটা ইকুয়াল হয়ে গেল, বুঝতে পেরেছো? বা শুধু এক্সটা ওপেন রাখলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা হয়ে গেল। নেক্সট কি বলেছে, ইন্টেরিয়র এ সাবসেট অফ এ হবে। এটা এটা করার জন্য কি করবে? এটা টেরিবল। ওকে, দেখো, তো তাহলে আমাদেরকে কি দেখাতে হবে, যে এখানকার ইন্টেরিয়রটা এর সাবসেট। আমি এটাও দেখাতে পারি, যদি একটা পয়েন্ট এতে না থাকে তাহলে সেটা ইন্টেরিয়র এতেও থাকবে না, একই ব্যাপার হলো। এটা হচ্ছে কন্ট্রা পজিটিভ প্রুফ, ঠিক আছে? মানে এখানে নেই মানে এখানেও নেই। তোমাকে অ্যাকচুয়ালি দেখাতে হবে এখানে থাকলে বাঁ দিকে থাকলে ডান দিকে থাকবে, সরি হ্যাঁ, বাঁ দিকে থাকলে ডান দিকে থাকবে, এটা দেখাতে হবে। তুমি যদি দেখাও যে ডান দিকে যেটা নেই সেটা বাঁ দিকেও নেই, তার মানে কি ডান দিকটা বাঁ দিকটা ডান দিকের সাবসেট। ওকে, তো তাহলে আমরা কি করলাম, যে ধরলাম যে এক্সটা এতে নেই। তাহলে এক্সটা যদি এতে না থাকে তাহলে এটা ওর ইন্টেরিয়র পয়েন্ট হতে পারবে না, কারণ দেখো, ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে এক্সটাকে এর মধ্যে থাকতেই হবে, কারণ এইখান থেকে দেখো ডেফিনেশন থেকে ওটা ব্যাপারটা কি হচ্ছে, তুমি যদি এমনি খেয়াল করো, এটা ধরো এটা, এখানে একটা যদি পয়েন্ট, এই পুরো এটা ধরো এ আর এইটা হচ্ছে ও, এই ওটা পুরোপুরি এর ভেতরে আছে, আর ওর ভেতরে আবার এক্স আছে, তাহলে এক্সটা তো এর ভেতরেই থাকছে, তাই না? তার মানে ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে পয়েন্টটাকে এ সেটের ভেতরেই থাকতে হবে, বাইরে থাকতে পারবে না, যার ফলে এই জিনিসটা হতেই হচ্ছে। বলো, বুঝতে পেরেছো না পারোনি? তোমরা একটু তাড়াতাড়ি রিপ্লাই করবে, তাহলে আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা দেখো, এবার ইন্টারসেকশনটা দেখো, তাহলে আমাকে এইটা প্রমাণ করতে হবে। তার মানে আমি কি করব, দুদিকটা সাবসেট দেখাবো, এটা দেখাবো বাঁ দিকটা ডান দিকের সাবসেট, আবার ডান দিকটা বাঁ দিকের সাবসেট। দেখো এটা কিভাবে দেখাচ্ছি, দেখো প্রথমে করলাম কি, যে এ ইন্টারসেকশন বি সেটা সাবসেট অফ এ হচ্ছে,
তাহলে এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ হচ্ছে, এটা নিয়ে কারো ডাউট নেই। তাহলে দুদিকে যদি ইন্টেরিয়ার লাগানো যায় তাহলে এই জিনিসটা হচ্ছে। ওকে, এটা হচ্ছে। আচ্ছা এইবার আবার এটা একই রকম ভাবে বি এরও সাবসেট, তাহলে এটাও হচ্ছে। তাহলে দেখো ইন্টেরিয়ার অফ এ ইন্টারসেকশন বি দুটোরই সাবসেট, এটারও সাবসেট এটারও সাবসেট, তাহলে কি হবে এদের ইন্টারসেকশনের সাবসেট হবে। তাহলে ওই লজিককে আমি এটা বলতে পারছি, তাহলে এটা হয়ে গেল। তাহলে একদিকটা প্রুভ হয়ে গেল। এবার উল্টো দিকটা তোমাকে দেখাতে হবে। উল্টো দিকটা দেখানোর জন্য এইটা দেখাতে হবে। এটা দেখানোর জন্য তুমি কি করবে, ধরে নেবে যে এখান থেকে একটা পয়েন্ট নেবে, এই বাঁ দিক থেকে একটা পয়েন্ট নেবে, নিয়ে দেখাতে হবে সেটা ডান দিকে বিলং করে। তার মানে এখানে একটা পয়েন্ট আছে, মানে এটা কি এক্স বিলংস টু ইন্টেরিয়ার এ ইন্টারসেকশন ইন্টেরিয়ার বি। তার মানে হচ্ছে এক্সটা এ এরও ইন্টেরিয়ার পয়েন্ট আবার বি এরও ইন্টেরিয়ার পয়েন্ট। তাহলে এক্সটা যেহেতু এর ইন্টেরিয়ার পয়েন্ট, মানে এক্স বিলংস টু ইন্টেরিয়ার এ, তার মানে কি এখানে তাহলে আমি একটা ওপেন সেট পাবো ইউ, এর জন্য ইউ পাবো, বি এর জন্য ভি পাবো, সাজ দ্যাট এক্সটা ইউ এর ভেতরে থাকবে এবং ইউটা এর মধ্যে থাকবে। একই রকম ভাবে বি এর জন্য এক্সটা ভি এর মধ্যে থাকবে, ভিটা আবার বি এর মধ্যে থাকবে। তাহলে এক্সটা ইউতেও আছে আবার ভিতেও আছে, তার মানে এক্সটা ইন্টারসেকশনে আছে। আর এই ইন্টারসেকশনটা ইউটা এর সাবসেট, ভিটা বি এর সাবসেট, তার মানে ইউ ইন্টারসেকশন ভি সাবসেট অফ এ ইন্টারসেকশন বি। আর যেখানে এ আর ইউ ভি দুটোই যদি ওপেন হয় তাহলে ইন্টারসেকশনটা ওপেন, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে একটা ওপেন সেট পুরোপুরি ইন্টারসেকশনের ভেতরে ঢুকে আছে। এটার মানেই হচ্ছে যে এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এ বি, এ ইন্টারসেকশন বি। তাহলে প্রুফ হয়ে গেল। তাহলে দুটোকে কম্বাইন যদি করো তাহলে এইটা ইকুয়ালিটি হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে যাওয়া মানে কি দুটো ইকুয়ালিটি হয়ে গেল। ওকে, কারো ডাউট আছে? ঠিক আছে। ওকে, আর নেক্সট দেখো কি বলছে, ইন্টেরিয়ার অফ ইন্টেরিয়ার ইকুয়ালস টু ইন্টেরিয়ার এ। তাহলে এটার একটা দিক খুবই সহজ, যে ইন্টেরিয়ার অফ ইন্টেরিয়ার সাবসেট অফ ইন্টেরিয়ার এ হবে। কারণ কি, কারণ হচ্ছে এইটা যদি দেখো, এটা বোঝার উপায় হচ্ছে যে আমরা কি জানি যে দুই কি বলে, দুই ইমপ্লাই করছে যে ইন্টেরিয়ার অফ কোনো একটা সেট এ সাবসেট অফ এ হবে। এটা দুই থেকে পাওয়া যায়। তাহলে দুই দিকে যদি তুমি ইন্টেরিয়ার চাপাও তাহলে এই জিনিসটা অটোমেটিক্যালি চলে আসছে, তাই না? এই যে দেখো দুইয়ের রেজাল্টটা দেখো, এ কে এর জায়গায় তুমি যদি ইন্টেরিয়ার এ বসাও, এটা তো যে কোনো সেটের জন্য সত্যি, তাই না? তাহলে এর জায়গায় তুমি ইন্টেরিয়ার এ বসাচ্ছ, তাহলে এই রেজাল্টটা সত্যি হবে, তাহলেই তুমি কিন্তু এই রেজাল্টটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এটা ইট ফলোস ফ্রম দুই। ওকে, আচ্ছা এবার উল্টো দিকটা দেখানোর জন্য তোমাকে কি করতে হবে, যে ইন্টেরিয়ার এতে যে কোনো একটা পয়েন্ট নিয়ে দেখাতে হবে সেটা ইন্টেরিয়ার অফ ইন্টেরিয়ার হচ্ছে। তাহলে কি করবে, দেখো এক্স বিলংস টু ইন্টেরিয়ার এতে নিলাম, তার মানে কি এক, তার মানে একটা ওপেন সেট পাবে ইউ, এই জিনিসটা হবে, এটা বাই ডেফিনেশন। আচ্ছা ইউটা যেহেতু ওপেন, অ্যাজ ইউ সাবসেট অফ এ, তাহলে কি হচ্ছে, যে কোনো ওয়াই ইউ এর ভেতরে যদি তুমি ওয়াই যে কোনো নাও তাহলে এইটাও এই জিনিসটা হবে। তার মানে এখান থেকে কি বলা যাচ্ছে, ইউ এর যে কোনো পয়েন্টের জন্য এই জিনিসটা হোল্ড করছে। তার মানে এটা যে, এবং ইউটা যেহেতু ওপেন, তার মানে এখানে যে কোনো পয়েন্টই কিন্তু ইউ এর যে কোনো পয়েন্টই এর ইন্টেরিয়ার পয়েন্ট। এটা কি মাথায় ঢুকছে? আরেকবার বলুন, এখানটা একটু বুঝতে পারলাম না। ইন্টেরিয়ার পয়েন্টটা ভালো করে ব্যাপারটা ভাবো, যে একটা পয়েন্ট, তাকে ঘিরে ওপেন সেট, তাকে ঘিরে এ, এইরকম যদি সিচুয়েশন আসে তাহলে আমি সেই পয়েন্টটাকে ইন্টেরিয়ার পয়েন্ট বলতে পারবো। ড্র্যাগ বললাম তো আগে। এটা এটা তুমি এইভাবে ভাবো, এটা তোমরা ইয়েলো দেখো, ব্যাপারটা হচ্ছে এ হচ্ছে এখানে আছে এ, বড়টা হচ্ছে এ, তার ভেতরে আছে ইউ, তার ভেতরে আছে ইউ, বোঝা গেল? ইউ এর ভেতরে আছে কোন একটা পয়েন্ট আছে এক্স, ঠিক? ইউ এর ভেতরে কেউ আছে এক্স,
তাহলে এই হচ্ছে এক্স, এক্স কে ঘিরে ইউ আছে, ইউ কে ঘিরে এ আছে, এইটাই বলছে। যেখানে ইউটা ওপেন, এটা ওপেন কিনা জানি না, ইউটা ওপেন। তাহলে আমি এইটা বলতে পারি তো যে ইউ এর যে কোনো পয়েন্ট যদি তুমি নাও, এটা ওয়াই, তাহলে ওয়াই কে ঘিরে ইউ আছে, ইউ কে ঘিরে এ আছে, তাহলে ওয়াইটার ভেতরে যেহেতু একটা ওপেন সেট আছে, তার মানে ওয়াইটা একটা ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে যাবে এর, হ্যাঁ কি না? বা অন্যভাবে তুমি যদি বলতে পারো যে এ ইজ এ নেবারহুড অফ ওয়াই, হ্যাঁ, এটা ওয়াই এর নেবারহুড হয়ে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা পয়েন্ট, ওয়াইটা যে কোনো পয়েন্ট নিয়েছি আমি ইউ এর, তাহলে ইউ এর যে কোনো পয়েন্টই এক একটা ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে যাচ্ছে। তার মানে কি ইউ সাবসেট অফ ইন্টিরিয়ার এ, এটা বোঝা যাচ্ছে? তার মানে এখান থেকে আমি বলতে পারি যে ইউটা সাবসেট অফ ইন্টিরিয়ার এ, তার মানে এক্স বিলংস টু ইউ, ইউ আবার সাবসেট অফ ইন্টিরিয়ার এ। এবার যেহেতু ইউটা ওপেন আর এটা যেহেতু ইন্টিরিয়ার এ, তাহলে এখান থেকে বলা যাবে যে এক্সটা ইন্টিরিয়ার এর ইন্টিরিয়ার, মানে এটাকে তুমি যদি বি নাম দাও, এটাকে যদি তুমি মনে মনে বি নাম দাও, তাহলে কি হয়ে যাবে এক্সটা, তাহলে এখান থেকে আমি পাবো এক্স বিলংস টু ইউ সাবসেট অফ বি, তাহলে এখান থেকে বলা যাবে এক্সটা বি এর ইন্টিরিয়ার পয়েন্ট, তার মানে এখান থেকে বলা যাবে এক্স বিলংস টু ইন্ট অফ বি। আবার বি এর জায়গাতেই তুমি লিখতে পারছো ইন্ট অফ এ, তাহলে ইন্ট অফ ইন্ট এ হয়ে গেল, তাই না? তাহলে আমি এখান থেকে বলতে পারছি যে এক্স বিলংস টু ইন্ট অফ ইন্ট এ, ঠিক আছে? তো তুমি এটাকে বি ধরেও করতে পারো। তাহলে যেহেতু এক্সটা যে কোনো পয়েন্ট ছিল এর, তার মানে এর যে কোনো ইন্টিরিয়ার পয়েন্ট ছিল, তাহলে ইন্টে সাবসেট অফ এটা হয়ে গেল। ওকে, তাহলে এই দুটোকে এবার যদি তুমি কম্বাইন করছো, তাহলে এই জিনিসটা তুমি পেয়ে যাচ্ছ। বলো, শুধু এইটুকু মনে রাখতে হবে যে ডেফিনেশন অফ ইন্টিরিয়ার পয়েন্টটা মনে রাখবে যে এক্স বিলংস টু এক্স ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ এ। এই কথাটাকেই অন্যভাবে বলতে গেলে এক্স বিলংস টু ইন্ট এ, এইটা বলা আর এই লাইনটা বলা একই জিনিস। ইফ দেয়ার এক্সিস্ট এ ওপেন সেট ইউ সাচ দ্যাট, ওপেন সেটে যা খুশি হতে পারে, আমি জাস্ট নাম দিলাম ইউ, সাচ দ্যাট এক্সটা ইউ এর ভেতরে থাকবে আর ইউটা এর ভেতরে থাকবে। এইটা এইরকম যদি হয় তবেই আমি বলতে পারবো এক্সটা ইন্টিরিয়ার পয়েন্ট। তো এই ডেফিনেশনটা তোমাদের মাথায় রাখতে হবে, বোঝা গেল? তো ওই ডেফিনেশনে আমি বারবার ব্যবহার করছি কিন্তু, ঠিক আছে না? ঠিক নেই? না স্যার, ঠিক আছে। বাকিরা বলবে। ঠিক আছে স্যার। এগুলো ঠিক আছে কিন্তু স্যার। আমি তোমাদেরকে বারবার বলছি, এগুলো তোমরা নিজেরা কিন্তু প্র্যাকটিস করবে। হ্যাঁ, সন্দেহ থাকলে আমাকে দেখাতে পারো, লিখে আমাকে কিন্তু দেখাতে পারো। এগুলো প্র্যাকটিস কিন্তু তোমাদের করতেই হবে, কারণ এবারের পরীক্ষা তোমরা কিন্তু যেভাবে দিয়েছো, আগামী বছর কিন্তু সেই সুবিধাটা নাও পেতে পারো। তোমাদের কিন্তু পরীক্ষায় ভালো করে লিখতে হবে, ঠিক আছে? তো এইটা কিন্তু মাথায় রেখো তোমরা, প্র্যাকটিস ছাড়া ভালো ফলাফল করা সম্ভব নয়। নোট করার দরকার নেই, আমি কিন্তু এই পুরো পিডিএফটা তোমাদেরকে পাঠাবো, ঠিক আছে? সো এখন নোট করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। সঞ্চারী বস, বুঝতে পেরেছো? তোমরা পিডিএফ চাইলে আমি পিডিএফ পাঠিয়ে দিতে পারবো, কিন্তু টুকে সময় নষ্ট করো না, পরে তোমরা ভিডিও দেখে টুকতে পারবে। আবার হ্যাঁ স্যার, পিডিএফটা পাঠিয়ে দেন। হ্যাঁ, পিডিএফ পাঠিয়ে দেবো, ওটা নিয়ে টেনশন করো না। ঠিক আছে স্যার। যার যা পিডিএফ দরকার হবে ক্লাসের রিকোয়েস্ট করবে, পিডিএফ পাঠিয়ে দেবো। ওকে, এবার কোশ্চেন নাম্বার 3 দেখো। কোশ্চেন নাম্বার 3 তে কি বলছে? প্রথম কোশ্চেন হচ্ছে যে ইন্টিরিয়ারটা হচ্ছে এ মাইনাস বাউন্ডারি। দেখো এই জায়গাগুলো খুবই, মানে চেষ্টা করবে মুখস্থ রাখার, রেজাল্টগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে। যে এক্সারসাইজগুলো আমি জাস্ট করে নিলাম, ভুলে গেলাম, সেটা কিন্তু করবে না। ট্রাই টু
রিমেম্বার, তাহলে এ হচ্ছে একটা সেট, সেখান থেকে তুমি যদি বাউন্ডারি গুলো বাদ দিয়ে দাও মানে মাইনাস করে দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ইন্টেরিয়রের পার্টটা পড়ে থাকবে। কত সুন্দর একটা রেজাল্ট বলছে, তাই না? আর এর সঙ্গে তুমি যদি আবার বাউন্ডারিটা যোগ করে দাও তাহলে এ ক্লোজার পেয়ে যাচ্ছ। তাহলে দেখো এ থেকে যদি বাউন্ডারিটা বাদ করে দাও তাহলে ইন্টেরিয়র পাচ্ছ, আর এর সঙ্গে যদি বাউন্ডারিটা যোগ করে দাও তাহলে তুমি বাউন্ডারিটা পেয়ে যাচ্ছ, সরি ক্লোজারটা পেয়ে যাচ্ছ। তাহলে এ থেকে ক্লোজারের গ্যাপ কত দূর? বাউন্ডারি পয়েন্টের গ্যাপ। বোঝা গেল? আর দেখো তাহলে এই দুটো থেকেই তুমি বুঝতে পারবে যে ইন্টেরিয়রের মধ্যে বাউন্ডারির কোনো পয়েন্ট কিন্তু থাকছে না। আবার বুঝতে পেরেছো, বাউন্ডারির কোনো পয়েন্ট যেহেতু থাকছে না তাহলে বাউন্ডারির সঙ্গে ইন্টেরিয়রের ইন্টারসেকশন এমটি হবে। তাহলে সিটা কিন্তু অটোমেটিক্যালি এ আর বি থেকে ফলো করছে। বুঝতে পেরেছো? ডিসকভার্ড। ওকে ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে তাহলে দেখে নিতে চাইছি যে কয়েকটা ইন্টেরিয়রটা হচ্ছে সেট অফ অল ইন্টেরিয়র পয়েন্টস। ওকে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এ ক্লোজারটা ডেফিনেশন তোমাদের বইয়ের অনুযায়ী ইন্টারসেকশন অফ অল ক্লোজ সেটস কন্টেইনিং এ, ইন্টারসেকশন অফ অল ক্লোজ সেটস কন্টেইনিং এ। আর এ ক্লোজারটাকে আবার এইভাবেও লেখা যায় এ ইউনিয়ন এ ড্যাশ। এ ড্যাশটা হচ্ছে ডিরাইভড সেট অফ এ, বা মানে হচ্ছে সেট অফ লিমিট পয়েন্টস অফ এ। আচ্ছা, বাউন্ডারিটা কিভাবে ডিফাইন করা হয়েছে? বাউন্ডারিটা হচ্ছে এ ক্লোজার থেকে তুমি যদি ইন্টেরিয়র এটা বাদ দিয়ে দাও তাহলে তোমার পড়ে থাকছে বাউন্ডারি অফ এ। ঠিক আছে, এ ক্লোজার থেকে ইন্টেরিয়র, তোমরা ডেফিনেশনটা কিন্তু বারবার, যে কোনো জিনিসের ডেফিনেশন কিন্তু বারবার দেখবে বইয়ে। ঠিক আছে, তাহলে জিনিসটা সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে। এই দেখো এখানে এ ক্লোজারের ডেফিনেশন দেখেছো, ইন্টারসেকশন অফ অল টাউ ক্লোজ সেটস। টাউ ক্লোজ কারণ টোপোলজিটাই তো টাউ এর জন্যই ডিফাইন্ড। যারা যারা এ কে কন্টেইন করে আছে, যে সমস্ত ক্লোজ সেট এ কে কন্টেইন করে আছে তাদের ইন্টারসেকশন। তো এইখান থেকেই তুমি বলতে পারো যে এ ক্লোজার ইজ দ্য স্মলেস্ট ক্লোজ সেট কন্টেইনিং এ। ওকে, এটাই কিন্তু তোমাদের ক্লোজারের ডেফিনেশন। আর কি আছে? ইন্টেরিয়র তো হয়েই গেল। আর এই যে দেখো বাউন্ডারির ডেফিনেশন দেখো, ক্লোজার এ মাইনাস ইন্টেরিয়র এ। সো সবসময় তোমরা ফলো করবে ডেফিনেশনকে, যে ডেফিনেশনটা তোমাদের বই ইউজ হয়েছে সেই ডেফিনেশনটাকে ফলো করার চেষ্টা করবে। তো এই জন্যই আমার 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 যে প্রুফগুলো তোমাদের হয়তো অন্য কারো কাছ থেকে যদি কোনো প্রুফ পেয়ে থাকো মেবি আলাদা হতে পারে, কারণ আমি ডেফিনেশনটা ফলো করার চেষ্টা করছি। ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রাখবে, যতদূর সম্ভব ফলো করা যায় ডেফিনেশনটা ফলো করার চেষ্টা করবে। তাহলে এই জিনিসটা হলো এ ক্লোজার মাইনাস ইন্টেরিয়র এ। আর এইটাকে আবার তুমি লেখা যায়, ইন্টেরিয়র এটাকে লেখা যায় কমপ্লিমেন্টের, তার মানে কি এটার যেটা কমপ্লিমেন্ট হবে, ইন্টেরিয়র এর যেটা কমপ্লিমেন্ট, এটাকে তুমি এইভাবে লিখতে পারো এ ক্লোজার ইন্টারসেকশন ইন্টেরিয়র এর কমপ্লিমেন্ট। মানে দেখো বি মাইনাস এ কে আমরা এইভাবে লিখতে পারি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। সেট থিওরির নোটেশন থেকে এটা লেখা যায়। তাহলে আর ইন্টেরিয়র এর যেটা কমপ্লিমেন্ট সেটাই কিন্তু কমপ্লিমেন্টের ক্লোজার হবে। সো এই জিনিসটাও কিন্তু একটা রেজাল্ট আছে, তোমাদের ওটা দেখে নিতে পারো, বইয়ে আছে। তো এই জিনিসগুলো আমরা জাস্ট এখানে রিকল করলাম, এটা লেখার তোমাদের দরকার নেই, এমনি জাস্ট মনে করানোর জন্য আমি লিখেছি। তা তোমাকে কি করতে হবে, এইটা দেখাতে হবে এ ইন্টেরিয়র এ সমান সমান এ মাইনাস বাউন্ডারি অফ এ। তাহলে দেখো আমরা ধরলাম যে এক্সটা ইন্টেরিয়র পয়েন্ট। ইন্টেরিয়র পয়েন্ট মানেটা কি? তাহলে একটা ওপেন সেট পাবো ইউ সাজ দ্যাট এক্সটা পুরোপুরি
ইউ এর ভেতরে আছে আর ইউটা পুরোপুরি আবার এ এর ভেতরে আছে। জাস্ট ডেফিনেশনটা ইউজ করলাম। এখান থেকে ইমপ্লাই করছে যে এক্সটা বাউন্ডারি পয়েন্ট হতে পারবে না। কারণ কি, বাউন্ডারি পয়েন্ট হতে গেলে কি দরকার হয়? বাউন্ডারি পয়েন্টের তুমি যদি ডেফিনেশনটা ফলো করো, যে বাউন্ডারি পয়েন্ট হচ্ছে সেই সমস্ত পয়েন্ট যে যাদেরকে তুমি যদি একটা নেবারহুড দাও, তাহলে সেই নেবারহুডটা এরও পয়েন্টকে কন্টেইন করবে, আবার এ কমপ্লিমেন্টেরও পয়েন্টকে কন্টেইন করবে, একই সঙ্গে দুটোরই পয়েন্টকে কন্টেইন করে। আমরা যখন স্কেম আপার বই পড়েছিলাম তখন এই ডেফিনেশনটা ছিল যে যে সমস্ত নেবারহুডে, মানে সমস্ত নেবারহুডে এরও পয়েন্ট থাকবে, আবার এ কমপ্লিমেন্টেরও পয়েন্ট থাকবে। হ্যাঁ, তো সেটা একটা খুব সুন্দর ডেফিনেশন, এরও পয়েন্ট আবার এ কমপ্লিমেন্টেরও পয়েন্ট। যার ফলে এই ডেফিনেশনটা দেখো, এ ক্লোজারেও থাকছে, আবার এ কমপ্লিমেন্টের ক্লোজারেও থাকছে। তাহলে এখান থেকে তুমি আরেকটা জিনিস, সহজ জিনিস পাবো, যে বাউন্ডারি অফ এ ইজ সেম অ্যাজ বাউন্ডারি অফ এ কমপ্লিমেন্ট। দুটো সেটের বাউন্ডারি কিন্তু একই। হ্যাঁ, মানে ব্যাপারটা এইভাবে তুমি ভাবো, এদিকে ইন্ডিয়া আছে, এদিকে পাকিস্তান আছে, তাহলে যেটা বাউন্ডারি সেটা পাকিস্তানেরও বাউন্ডারি, আবার সেটা ইন্ডিয়ারও বাউন্ডারি, তাই না? তো এই রকম হয়ে গেছে ব্যাপারটা, যেটা এর বাউন্ডারি সেটা এ কমপ্লিমেন্টেরও বাউন্ডারি। বুঝতে পেরেছ? তো ওই বাউন্ডারির উপরে যে কোনো পয়েন্টকে ঘিরে তুমি যদি একটা নেবারহুড নাও, তাহলে এই নেবারহুডে ইন্ডিয়ারও পয়েন্ট থাকবে, আবার পাকিস্তানেরও পয়েন্ট থাকবে, তাই না? স্যার স্যার বলো। এর কমপ্লিমেন্টের মধ্যে কি ওই বাউন্ডারিটা থাকবে? এর কমপ্লিমেন্টের মধ্যে বাউন্ডারি থাকবে, আবার নাও থাকতে পারে। বুঝতে পেরেছো? এর কমপ্লিমেন্টের মধ্যে বাউন্ডারি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সেটা একটা একটু মানে মানে আমাদের রিয়েল নাম্বার দিয়ে কোনো বোঝানো যেতে পারে, কোনো এক্সাম্পল দিয়ে যে বাউন্ডারি অবশ্যই। থাকবে না এর কমপ্লিমেন্টের মধ্যে? দেখো, তুমি যদি, আমি জাস্ট বলছি, তুমি লেখার চেষ্টা করো খাতায়। এটাকে তুমি যদি ওপেন 0 1 নাও, তাহলে এর কমপ্লিমেন্টে তোমার বাউন্ডারি পয়েন্ট কি আছে? 1টা একটা বাউন্ডারি পয়েন্ট, তাহলে এর কমপ্লিমেন্টে সেটা আছে। আবার তুমি যদি এটাকে ক্লোজড 0 1 নাও, তাহলে 1টা এর বাউন্ডারি, কিন্তু কমপ্লিমেন্টে নেই। বুঝতে পেরেছো? এটাকে তুমি কি ক্লোজ নিচ্ছ না নিচ্ছ না, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, ঠিক আছে। কারণ দেখো, এই যে এখানে বি থেকে দেখো না, ক্লোজড যদি হয় তাহলে তো ওর মধ্যেই বাউন্ডারি পয়েন্টগুলো থেকে যাচ্ছে, আর যদি ওপেন হয় তাহলে বাউন্ডারি পয়েন্টগুলোকে বাদ চলে যাচ্ছে, তাই না? সেই জন্য ওটা বলা যাবে না। ঠিক আছে। তো তাহলে যেহেতু এই এক্স এর নেবারহুডটা, এই ইউটা একটা নেবারহুড হয়ে যাচ্ছে, এই নেবারহুডটা পুরোপুরি এ এর ভেতরে আছে, তার মানে ইউ এর ভেতরে এ কমপ্লিমেন্টের কোনো পয়েন্ট নেই। তাহলে কমপ্লিমেন্টের যেহেতু পয়েন্ট নেই, সেহেতু এটা বাউন্ডারি পয়েন্ট হবে না। কারণ বাউন্ডারি পয়েন্ট হতে গেলে দুটোরই পয়েন্ট থাকতে হবে যে কোনো নেবারহুডে। আমরা সেটা আমরা অ্যাপ্লাই করেছি এখানে, যার ফলে ইন্টিরিয়ার এ সাবসেট অফ এ মাইনাস, কারণ অলরেডি এটা এর এলিমেন্ট, ইন্টিরিয়ার এতে আছে মানে কি, এতেও আছে, তাহলে এতে আছে কিন্তু বাউন্ডারিতে নেই, যার ফলে এটা হয়ে গেল। আমরা মেনলি এখানে এইটাই অ্যাপ্লাই করলাম, যে যেহেতু এ কমপ্লিমেন্টেরও ক্লোজারে থাকবে, তাহলে যে কোনো নেবারহুড এ কমপ্লিমেন্টের পয়েন্টকে কন্টেন করবে, আবার এরও পয়েন্টকে কন্টেন করবে। তো এই ডেফিনেশন থেকে আমরা ওটা কিন্তু পেলাম। ওকে, কারো কোনো ডাউট আছে? না, বা তুমি এখান থেকেও ইউজ করতে পারো, এই যে ডেফিনেশনটা, এইটুকুটা থেকেও তোমার কিন্তু বেরিয়ে যাচ্ছে যে ইন্টিরিয়ার এতে আছে মানে কি,
ইন্টিরিয়ার এতে থাকা মানে তাহলে বাউন্ডারি, দেখো বাউন্ডারি মানেটা কি, বাউন্ডারি অফ এ মানে হচ্ছে এ ক্লোজার মাইনাস এ কমপ্লিমেন্ট, ঠিক, সরি কমপ্লিমেন্ট বলছি, ইন্টিরিয়ার অফ এ। তার মানে যেহেতু পয়েন্টটা ইন্টিরিয়ার এতে আছে মানে এইখানে আছে, আর এই এ ক্লোজার থেকে এইটা বাদ দেওয়ার পর বাউন্ডারিটা পড়ে থাকে, তাহলে এইখানে যদি কোনো পয়েন্ট থাকে তো সেইটা কি বাউন্ডারি পয়েন্ট হবে এই ডেফিনেশন থেকেও? তাহলে তোমরা এইটাও অ্যাপ্লাই করতে পারে যে যেহেতু বাউন্ডারি ইকুয়ালস টু এ ক্লোজার মাইনাস এ ইন্টিরিয়ার, তাহলে ইন্টিরিয়ারে যদি থাকে তাহলে বাউন্ডারিতে থাকতে পারবে না। এটাই মনে হয় সোজা এই ক্লোজার থেকে। হ্যাঁ সোজা, এটাও সোজা। আর এইটা আমি অ্যাপ্লাই করলাম কারণ এই ডেফিনেশন এগুলো তোমাদের অ্যাপ্লাই করতে শিখতে হবে তো, ঠিক না? কখন যে কোনটা মানে দরকার পড়বে তুমিও জানো না, যার ফলে দুটো আমি তোমাকে দুটোই বলে দিচ্ছি, এটাও বলে দিলাম আবার এটাও বলে দিলাম। ওকে, তো তুমি এটাও অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ইন্টিরিয়ার এতে আছে মানে অবভিয়াসলি এতে থাকবে, অবভিয়াসলি এতে থাকবে কিন্তু বাউন্ডারিতে থাকবে না, অথবা এ মাইনাস বাউন্ডারিতে আছে। তার মানে এই দিকটা একটা দিক ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখে দিতে পারি অলসো ইউ ক্যান ইউজ ইকুয়ালস টু বাউন্ডারি অফ এ। ওকে, তাহলে এইটা থাকলে কিন্তু এক লাইনে জিনিসটা হয়ে যাবে। এখানে আছে মানে বাউন্ডারিতে থাকা সম্ভব নয়, কারণ বাউন্ডারিতে সেগুলোই থাকছে যারা ইন্টিরিয়ার বাদ দিয়ে যেগুলো পড়ে থাকছে। ওকে, আচ্ছা এবার স্টেপ 2 আমরা উল্টোটা করব, যে যদি এতে থাকে আবার বাউন্ডারিতে নেই তাহলে দেখাতে হবে যে এটা ইন্টিরিয়ারে থাকবে। তাহলে ধরলাম এক্স এতে আছে কিন্তু এক্সটা বাউন্ডারিতে নেই, ঠিক আছে, বাউন্ডারিতে নেই, এতে আছে মানে এ ক্লোজারেও আছে। তাহলে আচ্ছা, তাহলে বাউন্ডারিতে নেই মানেটা কি, এতে আছে অবভিয়াসলি কিন্তু বাউন্ডারিতে নেই। এই কথাটাকে আমরা কিভাবে ভাবতে পারি, কারণ বাউন্ডারিতে যদি থাকতো তাহলে যে কোনো নেবারহুড এর পয়েন্টকে কন্টেন করতো আবার এ কমপ্লিমেন্টেরও পয়েন্টকে কন্টেন করতো, কিন্তু এটা বাউন্ডারি পয়েন্ট নয়। তার মানে এবার দেখো এক্সটা এতে আছে, তার মানে কি যে কোনো নেবারহুড এক্স এর নেবারহুড তার মধ্যে তো এক্স নিজেই আছে, তার মানে এর পয়েন্ট তো থাকতেই হবে। তাহলে প্রত্যেকটাই নেবারহুড এ কমপ্লিমেন্টের পয়েন্টকে কন্টেন করবে না, কারণ যদি করতো তাহলে বাউন্ডারি পয়েন্ট হয়ে যেত। তাহলে এমন একটা নেবারহুড পাবো যেটা শুধুমাত্র এর পয়েন্টকে কন্টেন করবে, কোনো কমপ্লিমেন্টের পয়েন্টকে কন্টেন করবে না। বুঝতে পেরেছো? তাহলে এই যে দুটো লাইন, এই লাইনটা থেকেই কিন্তু এটা ফলো করছে। কথাটা বোঝা গেল কি গেল না? বা এই 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 ডেফিনেশন থেকে তাহলে কিভাবে করতে পারবে যদি ওই ডেফিনেশনটা আমরা ইউজ করতে চাই? ঠিক আছে, তাহলে এইভাবে দেখো আমরা এখানে, তাহলে দেখো বাউন্ডারি অফ এ মানে হচ্ছে এ ক্লোজার মাইনাস ইন্টিরিয়ার অফ এ। তাহলে বলছে যে এক্সটা এ মাইনাস বাউন্ডারিতে আছে, তাহলে এক্সটা এ মাইনাস বাউন্ডারিতে আছে, তার মানে কি বাউন্ডারিতে নেই। এটা ইমপ্লাই কি করছে যে এক্সটা বাউন্ডারিতে নেই, তাই না? তাহলে এক্সটা এতে আছে, তাহলে এক্সটা যেহেতু এতে আছে তার মানে এ ক্লোজারে আছে, এক্সটা এ ক্লোজারে আছে। এইবার যদি যদি সম্ভব হতো যে এক্সটা ইন্টিরিয়ারে নেই, যদি না হতো তাহলে এখান থেকে ইমপ্লাই কি করতো, ইফ এক্স ডাজ নট বিলংস টু ইন্টিরিয়ার অফ এ দেন উই হ্যাভ এক্স বিলংস টু এ ক্লোজার মাইনাস, কারণ অলরেডি আমরা জানি এক্সটা এতে আছে, এতে থাকা মানে এ ক্লোজারে থাকা, কারণ এ সাবসেট অফ এ ক্লোজার।
তাহলে এ ক্লোজারে আছে অথচ ইন্টেরিয়ারে নেই, তার মানে মাইনাস ইন্টেরিয়ার অফ এ তে আছে। লজিকগুলো বুঝতে মেলাতে পারছো? তাহলে এইটা মানেই তো আবার বাউন্ডারি অফ এ, তাই না, বাই ডেফিনেশন। তার মানে দিস ইমপ্লাইজ এক্সটা বাউন্ডারি অফ এ তে আছে। তো কন্ট্রাডিকশন হয়ে গেল না? তো আমরা ধরেছিলাম এইটা যে এক্সটা এ মাইনাস বাউন্ডারিতে আছে, তো এই ডেফিনেশনটাও তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, আমি চাইবো তোমরা এইটাই ইউজ করো। কারণ কি? কারণ হচ্ছে বাউন্ডারির ডেফিনেশনটা এইটা দেওয়া আছে, তাই না? এইটাকে তুমি যদি সরাসরি ইউজ করতে পারো দ্যাট উড বি বেটার। তাহলে লজিকটা বুঝতে পেরেছো? আমরা এইটা ধরলাম। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নাহলে আরেকবার আমি বলে দিই যে এক্সটা এ মাইনাস বাউন্ডারিতে আছে ধরলাম, তার মানে এতে আছে বাউন্ডারিতে নেই। এতে আছে মানে এ ক্লোজারে আছে, তার মানে আমি এখান থেকে বলতে পারি এক্সটা এ ক্লোজারে আছে কিন্তু বাউন্ডারিতে নেই। এবার আমাকে প্রমাণ করতে হবে যে এক্সটা ইন্টেরিয়ারেতে আছে। আমি যদি সম্ভব হয় ধরে নিলাম এক্সটা ইন্টেরিয়ারে নেই, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এক্সটা অলরেডি এ ক্লোজারে আছে, ইন্টেরিয়ারে নেই, তার মানে এক্সটা এ ক্লোজার মাইনাস ইন্টেরিয়ারে আছে, আর এটা মানেই হচ্ছে বাউন্ডারি। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে যে এক্সটা বাউন্ডারিতে আছে, কিন্তু যেহেতু দেওয়া আছে যে এক্সটা এ মাইনাস বাউন্ডারিতে আছে, তার মানে কন্ট্রাডিকশন চলে আসছে। অর্থাৎ আমি যেটা ধরলাম যে এক্সটা ইন্টেরিয়ারে নেই সেটা ভুল, তার মানে এক্সটা ইন্টেরিয়ারে আছে। তো এইভাবেও তুমি ব্যাপারটা করতে পারো। ওকে, তাহলে এইটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি দেখাতে হবে? নেক্সট দেখাতে হবে যে এ ক্লোজারটা হচ্ছে এ ইউনিয়ন বাউন্ডারি অফ এ। এ ক্লোজার হচ্ছে এ ইউনিয়ন বাউন্ডারি অফ এ। এটা আমরা কিভাবে দেখাবো? তাহলে আমাদের কি দেওয়া আছে যে দেখো বাউন্ডারি অফ এ সমান এ ক্লোজার মাইনাস এ ইন্টেরিয়র অফ এ। তার মানে অবভিয়াসলি বাউন্ডারিটা এ ক্লোজারের সাবসেট, কারণ এ ক্লোজার থেকে আমি কিছুটা বাদ দিচ্ছি তারপর বাউন্ডারিটা পাচ্ছি, তাহলে অবভিয়াসলি এ ক্লোজারটা বড়। আবার এটা এ ক্লোজারের সাবসেট, এটা এ ক্লোজারের সাবসেট, তাহলে এর সঙ্গে যদি আমি এটাকে ইউনিয়ন করি তাহলে এ ইউনিয়ন বাউন্ডারি সাবসেট অফ এ ক্লোজার হচ্ছে, কারণ এটাও এ ক্লোজারের সাবসেট আবার বাউন্ডারিটাও এ ক্লোজারের সাবসেট, তাহলে দুটোই এ ক্লোজারের সাবসেট, তাহলে ওদের ইউনিয়ন করলেও এ ক্লোজারের মধ্যেই থাকছে। ক্লিয়ার? তাহলে এইটা একটা দিক গেল। উল্টোটা দেখাতে হবে যে এ ক্লোজারটা সাবসেট অফ এ ইউনিয়ন বাউন্ডারি অফ এ। তার জন্য আমরা কি করব? তাহলে ধরে নেব যে এটা এ ক্লোজারে আছে, এক্সটা এ ক্লোজারে আছে, তাহলে আমাকে দেখাতে হবে হয় এর মধ্যে থাকবে নাহলে এর মধ্যে থাকবে, দুটোর মধ্যে কোনোটার মধ্যে একটা থাকতেই হবে। তাহলে এটার মধ্যে যদি না থাকে তাহলে এর মধ্যে থাকতেই হবে। তাহলে ধরে নিলাম এক্সটা এর মধ্যে নেই, ঠিক আছে? তাহলে ধরে নাও, আচ্ছা বাউন্ডারি ডেফিনেশন আমরা কি দিয়েছি? এ ক্লোজার মাইনাস ইন্টেরিয়র অফ এ। আচ্ছা, তাহলে দেখো এ এক্সটা এ ক্লোজারে আছে কিন্তু এক্সটা এতে নেই, এটা ধরে নিয়েছি আমরা। তাহলে আমাকে দেখাতে হবে এক্সটা বাউন্ডারিতে আছে। তাহলে দেখো এবার যে কোনো ওপেন সেট যদি তুমি নাও, ঠিক আছে, এক্স এর যে কোনো ওপেন সেট নাও, ইউ বা নেবারহুড নাও, তাহলে যেহেতু এতে আছে, এ ক্লোজারে আছে, তাহলে ওর মধ্যে এর পয়েন্ট থাকবে, ইউ এর মধ্যে এর পয়েন্ট থাকতেই হবে, কিন্তু এক্সটাও আছে এ এর মধ্যে, আবার এক্সটা এ কমপ্লিমেন্টের পয়েন্ট, তার মানে ইউ এর মধ্যে এক্স এ কমপ্লিমেন্টেরও পয়েন্ট আছে আবার এ এরও পয়েন্ট আছে, তাহলে দুটোরই পয়েন্ট যেহেতু থাকছে অর্থাৎ এক্সটা বাউন্ডারি পয়েন্ট হয়ে গেল। বোঝা গেল? তাহলে আমি কি লিখেছি দেখো যে ইউ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট,
দুটোর মধ্যে এক্সটা আছে, কারণ এক্সটা ইউ এর মধ্যেও আছে আবার এ কমপ্লিমেন্টের মধ্যেও আছে, সো থাকছে। তার মানে এটাও হচ্ছে আবার কমপ্লিমেন্টেরও পয়েন্টকে কন্টেইন করছে, সুতরাং এক্সটা বাউন্ডারি পয়েন্ট। অলসো ইউ কমপ্লিমেন্ট এ ইউ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইজ নন এমটি, কারণ এই লাইনটা থেকেই ওটা ফলো করে যাচ্ছে, কারণ ওর মধ্যে এক্স আছে, তার মানে নন এমটি। এটা নন এমটি, এটাও নন এমটি। এটা কেন নন এমটি? কারণ এক্সটা এ ক্লোজারে আছে। ক্লোজারে থাকা মানেই হচ্ছে যে কোনো নেবারহুড এ কে ইন্টারসেক্ট করবে, তাহলে যে কোনো নেবারহুড ইউ এর ইন্টারসেকশন নন এমটি হবে, অর্থাৎ এটা বাউন্ডারি পয়েন্ট। কথাটা বুঝতে পেরেছো? এখান থেকে তুমি এইভাবে ব্যাপারটা ভাবতে পারো যে এ ক্লোজারে থাকছে মানে এটা কি। আবার কমপ্লিমেন্টের পয়েন্টকে ইউ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইজ নন এমটি, তার মানে পুরোপুরি এটা যে কোনো নেবারহুডের জন্য হচ্ছে, তাহলে মানে কোনো নেবারহুড এমন নেই যেটা পুরোপুরি এর ভেতরে ঢুকে আছে। তাহলে দেয়ার ইজ নো, এখান থেকে ইমপ্লাই করছে যে দেয়ার ইজ নো নেবারহুড ও such that ও কন্টেইনড ইন এ, ফুললি এর ভেতরে আছে এইরকম কোনো নেবারহুড নেই। তাহলে এখান থেকেই ইমপ্লাই করবে যে এক্স ডাজ নট বিলংস টু ইন্টেরিয়র অফ এ, তার মানে কি এক্সটা ইন্টেরিয়র পয়েন্ট নয়, আর যেহেতু এক্সটা ইন্টেরিয়র পয়েন্ট নয় আবার এ ক্লোজারে আছে, তার মানে এখান থেকে ইমপ্লাই করবে এক্স বিলংস টু এ ক্লোজার মাইনাস ইন্টেরিয়র অফ এ, আর এইটা মানে এবার বাউন্ডারি, অর্থাৎ এক্স বিলংস টু বাউন্ডারি অফ এ। এইভাবেও তোমরা ব্যাপারটা আনতে পারো, ঠিক আছে? তো আমি বারবার বলছি যে যে কোনো ভাবেই তুমি প্রুফ করলেই হলো, ভুল না যেন না লেখো। ওই জন্য আমি চাইছি যে তোমরা যদি এই প্রুফটা এই চারটে প্রুফ যদি তোমরা নিজেরা করে, তিনটা প্রুফ নিজেরা করে আমাকে দেখাও, তাহলে জিনিসটা খুব বেটার হয়। ওকে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, অল্টারনেটিভলি আমি যে আমি করেছি কি দেখো, আবার করেছি যে ইন্টেরিয়র এটা সাবসেট অফ এ হচ্ছে, এক্সটা ডাজ নট বিলংস টু এ and x belongs to a closure. This will imply x belongs to interior of a, x does not belongs to interior of a. তাহলে এইখানে যদি না থাকে তাহলে কোথায় থাকবে? এ ক্লোজারে থাকবে, কিন্তু ইন্টেরিয়রে থাকবে না, তার মানে বাউন্ডারিতে থাকবে। অর্থাৎ এ ক্লোজারের সাবসেট হয়ে গেল এ ইউনিয়ন বাউন্ডারি অফ এ। এটা বুঝতে পেরেছো? তাহলে যে কোনো পয়েন্ট তুমি যদি এ ক্লোজারে ধরো কিন্তু এতে নেই ধরছো, এ ক্লোজারে আছে কিন্তু এতে নেই, তাহলে এই জিনিসটা হবে। ঠিক আছে, এটাও তোমরা করতে পারো, বাদ দাও। আর দুটোকে কম্বাইন করলে এটা অটোমেটিক্যালি চলে আসছে। নেবার নেবার মিস্টিফাইড। ওকে, এবার দেখো 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, এক্সটা যদি ইনফাইনাইট সেট হয় তাহলে এ কমপ্লিমেন্ট, দেখো এ টু দি পাওয়ার সি, হ্যাঁ এ টু দি পাওয়ার সি মানে এটা একটা ক্লোজার অপারেটর ডিফাইন করেছে, কমপ্লিমেন্ট কিন্তু এটা নয়, সেটা ডিফাইন করেছে যদি ফাইনাইট হয় তাহলে এ টু দি পাওয়ার সিটা এই হবে, বোঝা গেল? আর যদি ইনফাইনাইট হয় তাহলে এ টু দি পাওয়ার সিটা এক্স হয়ে যাবে। তাহলে এইভাবে একটা ক্লোজার অপারেটর ডিফাইন করা হয়েছে। তোমাকে ভেরিফাই করতে হবে যে এটা একটা কুরাটোস্কি যে ক্লোজার অ্যাক্সিওম গুলো আছে, 4টে অ্যাক্সিওম,
সেই চারটা অ্যাক্সিওম এইটা স্যাটিসফাই করছে। আর আমরা কিন্তু থিওরিতে পড়েছি যে কুরাটোস্কি ক্লোজার অ্যাক্সিওম যদি স্যাটিসফাই করে সেখান থেকে আমরা একটা টোপোলজি বানাতে পারি, এবং তোমাকে দেখাতে হবে যে এই কুরাটোস্কি ক্লোজার অপারেটর থেকে যদি আমরা একটা টোপোলজি জেনারেট করি তাহলে সেই টোপোলজিটা আমাদের কোফাইনাইট টোপোলজির সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের খুব ভালো কোশ্চেন, এটা একটা আমি বলবো ভিভিআই কোশ্চেন। ঠিক আছে, এটা হ্যাঁ স্যার, কিন্তু এটা পরীক্ষাতে হ্যাঁ এটা কিন্তু পরীক্ষাতে আসে। 2017 তে এসেছিল। হ্যাঁ, তো এটা পরীক্ষাতে মানে আসতেই পারে, মানে না আসার কোনো কারণ নেই। তো এটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, কুরাটোস্কির যে চারটে অ্যাক্সিওম আছে সেটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমটা ছিল কি, যে এমটি সেট। মনে করিয়ে দিই যে এমটি সেট এইটা একটা 1 নম্বরে ছিল, আর 2 নম্বরে ছিল যে এ সাবসেট অফ, এটা 2 এ ছিল। আর 3-এ কি ছিল দেখো, 3-এ তোমার ইউনিয়নের ক্ষেত্রে ওটা হয়ে যাবে যে এ ইউনিয়ন বি, এটা হয়ে যাবে এটা। আর 4-এ ছিল এই চারটা প্রপার্টি তোমাকে স্যাটিসফাই করতে হবে। এই হয়ে যাবে মানে হ্যাঁ, এই বারবার বলছি এটা কিন্তু এই কমপ্লিমেন্ট। চার হ্যাঁ, এই 4 নম্বর প্রপার্টিটা না অনেক সালে পড়েছে। কোনটা? এই 4 নম্বর প্রপার্টিটা মানে এ ক্লোজারের মানে ক্লোজার, হ্যাঁ সেটা এ ক্লোজার। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা আমরা দেখছি। ঠিক আছে, তো পরে এইটা একটু পড়িয়ে দিতে অনেক হ্যাঁ সালে পড়েছে। ওটা এমনি খুবই সহজ, ওটা ফাস্ট। দেখো তাহলে এই চারটা প্রপার্টি আমাদেরকে ভেরিফাই করতে হবে। ডেফিনেশনটা মনে রাখো যে যদি ফাইনাইট হয় তাহলে তো এ টু দি পাওয়ার সি হচ্ছে এ, আর যদি ইনফাইনাইট হয় তাহলে এ টু দি পাওয়ার সি হয়ে যাবে এক্স। তাহলে আমি নিলাম ফাই, এইটা যদি দেখতে চাই তো ফাইটা কি, ফাইটা তো ফাইনাইট সেট, তাহলে ফাই টু দি পাওয়ার সি ফাই তো হবে নাকি। যে সমস্ত ফাইনাইট সেট আছে তাদের জন্য এই জিনিসটা হবে যে এ টু দি পাওয়ার সি এ হবে। তাহলে এ যেহেতু ফাই যেহেতু ফাইনাইট সেট, এমটি সেট ইজ ফাইনাইট সেট, ওকে, তাহলে এটা ফাই এর জন্য এই জিনিসটা হবে। ওকে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, এবার নেক্সট আমরা কি দেখাবো, নেক্সট দেখাবো যে যে কোনো সেট এ এর জন্য এ সাবসেট অফ এ টু দি পাওয়ার সি হবে। আচ্ছা, এ টু দি পাওয়ার সি কিরকম হতে পারে, আইদার এটা এ হবে না হলে এক্স হবে, কারণ এটা যদি ফাইনাইট হয় তাহলে এ টু দি পাওয়ার সি তো নিজেই এ, আর যদি ইনফাইনাইট হয় এটা তাহলে এ টু দি পাওয়ার সি তো এক্স, তাহলে এটা অবশ্যই এ আর এস এক্স দুটোরই তো সাবসেট, তাহলে এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা দেখো যে আমি দুটো কেসে ভাগ করে নিয়েছি, যে এটা যদি ফাইনাইট হয় অথবা ইনফাইনাইট হয়, এ যদি ফাইনাইট হয় তাহলে তো এই দুটো সমান হয়ে যাচ্ছে, তাহলে এটা স্যাটিসফাই করে যাচ্ছে। আবার যদি ইনফাইনাইট হয় তাহলে এ টু দি পাওয়ার সিটা এক্স হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও এটা স্যাটিসফাই করে যাচ্ছে, রাইট। তাহলে আমাদের এটা স্যাটিসফাই করে গেল। 3 নম্বরে দেখাতে হবে যে ইউনিয়নের ক্লোজার আলাদা আলাদা ক্লোজারের ইউনিয়ন হবে। তো এইখানে তোমাকে যেটা করতে হবে, বিভিন্ন কেসে ভাগ করে নিলাম, যে ধরে নিলাম যে দুটোই এ বি দুটোই হচ্ছে না, দুটো না, যে কোনো একটা ইনফাইনাইট, তার মানে এও ইনফাইনাইট হতে পারে, বি হতে পারে, আবার দুটোই হতে পারে। এর মধ্যে আমি এতগুলো অপশন কিন্তু এর মধ্যে ঢুকে গেল। তাহলে যেহেতু একটা ইনফাইনাইট তাহলে ইউনিয়নটাও ইনফাইনাইট, যে কোনো একটা যদি ইনফাইনাইট হয় তাহলে ইউনিয়ন করলে তো আরো বড় হয়ে যাবে না, বোঝা গেল? আচ্ছা, এটা যেহেতু ইনফাইনাইট তাহলে এ টু দি পাওয়ার সিটা যে কোনো একটা যদি ইনফাইনাইট হয় তাহলে যেটা ইনফাইনাইট তার টু দি পাওয়ার সিটা কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে। তো সেক্ষেত্রে দুটোর মধ্যে যে কোনো একটা তো এক্স হবেই, তাহলে তাদের ইউনিয়ন মানে কি এক্সই হবে। এখান থেকে তুমি লিখতে পারো দেন আইদার
a টু দি পাওয়ার c ইজ x অর b টু দি পাওয়ার c ইকুয়ালস টু x, মানে যেটা ইনফাইনাইট সেটার জন্য এটা হবে। দুটোই আমি একসঙ্গে বলছি না, তাহলে ইউনিয়ন করলে অবভিয়াসলি এক্সই থাকবে, আবার ইউনিয়নটা ইনফাইনাইট, সুতরাং এটাও হয়ে যাবে। তাহলে দুটো কি হয়ে গেল, সমান হয়ে গেল না, দুটোই এক্স হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল। আবার যদি দুটোই যদি ফাইনাইট হয়, এর বাইরে কি আছে, একটাও ইনফাইনাইট নয়, তার মানে কি দুটোই ফাইনাইট। দুটোই যদি ফাইনাইট হয় তাহলে ইউনিয়নটাও ফাইনাইট। তা সেক্ষেত্রে আমরা এ টু দি পাওয়ার সি এ, বি টু দি পাওয়ার সি বি, আবার যেহেতু এ ইউনিয়ন বিটা ফাইনাইট, তাহলে এ ইউনিয়ন বি টু দি পাওয়ার সি সমান সমান এ ইউনিয়ন বি। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, সমান সমান হয়ে গেল, তাই না? তাহলে এটা সমান হয়ে গেল। তাহলে দুই কেসেই আমি এটাকে সমান দেখিয়ে দিতে পারছি। ঠিক আছে, তুমি এখানে চারটে কেস করতে পারতে, যে আমি করলাম ধরো এ ইনফাইনাইট বি ফাইনাইট, আবার বি ইনফাইনাইট এ ফাইনাইট, আবার দুটোই ইনফাইনাইট দুটোই ফাইনাইট, এরকম করে চারটে কেসে ভাগ না করে আমি চালাকি করে দিলাম যে যে কোনো অ্যাটলিস্ট একটা ইনফাইনাইট, তার মধ্যে কিন্তু তিনটা কেসকে কম্বাইন করে দিলাম, তাহলে লেখাটা অনেক সহজ হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, 4 নম্বরে তোমাকে কি দেখাতে হবে, এখানেও আমরা ওই ফাইনাইট আর ইনফাইনাইটে ভাগ করে নিয়েছি, একদম সহজ। তাহলে যদি ইনফাইনাইট হয় তাহলে এটা এক্স হয়ে যাবে, আর এক্স টু দি পাওয়ার সিটা এক্স হয়ে যাবে, কারণ এর থেকে তো আর বড় হতে পারে না, তাই না? এটা হয়ে গেল। আর যদি ফাইনাইট হয় তাহলে তো এ টু দি পাওয়ার সিটা এ হয়ে যাচ্ছে, আবার দুদিকে নিলে হয়ে যাচ্ছে, সবই এ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। ওয়েন্ডার্ড বোকার মতো ঘুরে বেড়ানো, উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো। তাহলে এ টু দি পাওয়ার সি এটা সমান হয়ে গেল। তাহলে আমি চারটাই প্রপার্টি কিন্তু দেখিয়ে ফেললাম, তাই না? আচ্ছা, এবার মাথায় রাখতে হবে যে কি করে আমি সেখান থেকে ওপেন সেটগুলো বের করছি। তো সেই সমস্ত সেটকে আমি ওপেন বলছি যাদের কমপ্লিমেন্ট গুলোকে আমি ক্লোজড বলবো, তাই না? আর ক্লোজড মানে কি, যাদের ক্লোজারের সঙ্গে এটা সমান হবে। তাহলে সেই সমস্ত এক্স ইউ কে আমি ওপেন হিসাবে বলবো যাদের কমপ্লিমেন্ট মানে এক্স মাইনাস ইউ। ইউ কমপ্লিমেন্ট মানে কি, এখানে আমি কমপ্লিমেন্ট সি লিখছি না, কারণ কি সিটা অলরেডি ওখানে লেখা আছে, হ্যাঁ, সেই জন্য আমি এক্স মাইনাস ইউ লিখছি, কমপ্লিমেন্টটাকে এক্স মাইনাস ইউ লিখছি। তাহলে এক্স মাইনাস ইউ এরটা ক্লোজ চাইছি আমি। ক্লোজ হওয়া মানে কি, ক্লোজারটার সঙ্গে সমান হয়ে যাবে, তাই না? এ ইজ ক্লোজড ইফ এন্ড অনলি ইফ এ ক্লোজার ইকুয়ালস টু এ হয়। তাহলে এই ডেফিনেশনটাকে আমি অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লোজার মানে কুরেটস্কি ক্লোজার, তো এইটা যদি হয় তাহলে সেই সমস্ত ইউ গুলোকে আমি ওপেন হিসাবে ডিক্লেয়ার করছি। ঠিক আছে, তাহলে এইবার দেখাবো যে এইখানে আমার সেই সমস্তই সেটগুলো থাকছে যাদের কমপ্লিমেন্টটা ফাইনাইট অথবা এক্স। ঠিক আছে, তো ওটাই আমরা কোফাইনাইট টোপোলজির জানি, ওই ডেফিনেশন দুটো ম্যাচ করে যাবে এক্ষেত্রে। ঠিক আছে, এবার তুমি ভাবো যে কোন কোন সেটের জন্য এ টু দি পাওয়ার সি আর এ সমান হচ্ছে, কোন কোন সেটের জন্য এটা হচ্ছে এইখান থেকে দেখে বলো। এই যে ডেফিনেশন, সেই ডেফিনেশন দেখে বলো এই যে রেজাল্টটা এ টু দি পাওয়ার সি সমান সমান এ কাদের জন্য হবে, হয় ফাইনাইট হলে হবে আর নাহলে এক্স হলে হবে। কারণ এটা যদি এক্স হয়ে যায় তাহলে এক্স টু দি পাওয়ার সি আর এক্স সমান হয়ে যাবে। সো আইদার এটাকে ফাইনাইট হতে হবে অথবা এক্স হতে হবে, তবে এ টু দি পাওয়ার সি আর এ হবে। তার মানে এক্স মাইনাস ইউটাকে আইদার ফাইনাইট হতে হবে অথবা এক্স মাইনাস ইউটাকে এক্স হতে হবে, তার মানে ইউটাকে এমটি হতে হবে। বোঝা গেল? তাহলে we see that if a is finite then a to the power c equals to a। তার মানে কি, তার মানে এর কমপ্লিমেন্টটা, তার মানে এটাকে আমি ক্লোজড হিসেবে ডিক্লেয়ার করছি, তার মানে এর যেটা কমপ্লিমেন্টটা সেটা ওপেন, অর্থাৎ এক্স মাইনাস এটা হয়ে যাচ্ছে ওপেন। আবার যদি ফাইনাইট হয় তাহলেও এটা ওপেন হয়ে যাচ্ছে। তার মানে
ইউ বিলংস টু টাউ ইফ এটা হচ্ছে, আবার এটা যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে এ টু দি পাওয়ার সিটা এক্স আমরা জানি। সুতরাং ফর এক্স এক্স টু দি পাওয়ার সি ইকুয়ালস টু এক্স হচ্ছে, অর্থাৎ ফাই বিলংস টু এটা হচ্ছে। তাহলে আর এ যদি এটা ইনফাইনাইট হয় কিন্তু এক্স এর সঙ্গে সমান নয়, তাহলে কিন্তু এক্স মাইনাস ই এটা টাউ এর মধ্যে থাকছে না, কারণ এ নট ইকুয়ালস টু এক্স হয়ে যাচ্ছে আর এ টু দি পাওয়ার সিটা এক্স হয়ে যাচ্ছে। সুতরাং এ টু দি পাওয়ার সি আর এ সমান হচ্ছে না, সুতরাং এক্স মাইনাস এটা ওপেন বলা যাবে না, এটাকে ক্লোজড বলা যাবে না, তার মানে কি এক্স মাইনাস এটাকে ওপেন বলা যাবে না। তাহলে ইনফাইনাইট হলে হচ্ছে না, তাহলে অনলি ওপেন সেটস আমরা পাচ্ছি কারা, ফাই পাচ্ছি, এক্স পাচ্ছি আর ইউ পাচ্ছি, যেখানে এক্স মাইনাস ইউটা ইনফাইনাইট। তাহলে এদের মধ্যে আর কেউ ওপেন সেট পাচ্ছি না, আর এইগুলোকেই আমরা প্রিসাইজলি কোফাইনাইট টোপোলজিতে ওপেন বলি। সুতরাং দু ক্ষেত্রেই ওপেন সেটের কালেকশনটা কি হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে, সুতরাং এটা কোফাইনাইট টোপোলজি দিচ্ছে। কারো কোনো বক্তব্য আছে? কারো কোনো বক্তব্য থাকলে বলো। না স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। ওকে, এইবার দেখো এই কোশ্চেনটা একটা হচ্ছে তোমাদের বইয়ে অ্যাসাইনমেন্টে সব জায়গাতে ভুল টুকেছে, এটা সামথিং সামথিং মানে কিছু, ঠিক আছে। এইখানে তোমাদের বইয়ে আছে ইউনিয়ন, এই জায়গাটা, ঠিক আছে। তো এইটা কিন্তু বারবার করে বলে দিচ্ছি যে এটা তোমাদের অ্যাসাইনমেন্টেও ভুল দিয়েছে, আবার বইয়েও ভুল দেওয়া আছে। তো এইটা তোমরা সবাইকে বলবো, সবাই এটা কারেক্ট করে নিও, ওকে। আর এই ভুলের জন্য আমাকে অনেকদিন টাইম ওয়েট করালো, নাহলে এটা আমি অনেক আগে থেকেই বলে দিতে পারতাম। এই এতদিন পরে তোমাদেরকে এক্সারসাইজ সলভ করেছি, কারণ এইটাই, এই ভুলটাই। ওকে, দেখো তো আমাদেরকে কি প্রুফ করতে হবে, দেখো we want to prove that interior of G when, এটা ইম্পর্টেন্ট, when G and H are open sets। এরা দুটো যদি ওপেন না হয় তাহলে এই রেজাল্টটা কিন্তু সত্যি হয় না। এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ এক্সাম্পল দেখো, in R let G equals to Q, Q is not open, ঠিক, H equals to R minus Q, এটা ওপেন নয়। তো ওপেন যেহেতু নয়, তাহলে আমি এখান থেকে পাচ্ছি G ইন্টারসেকশন H, দেখো এটা হচ্ছে Q, এটা হচ্ছে R মাইনাস Q, তাহলে এদের ইন্টারসেকশন কি হবে বলো ঝটপট, বলো। কিউ কিউ আর ফাই, তাহলে আচ্ছা এবার আমাকে বলো, এই আমি দুটো এইটাকে ক্যালকুলেট করতে চাইছি, তাহলে জি ইন্টারসেকশন ইউ এইচ পেয়ে গেলাম, তাহলে তাদের ক্লোজার কত হবে, তার মানে ফাই এর ক্লোজার কি হবে, ফাই হবে। আচ্ছা এবার ইন্টিরিয়ার নেব, তাহলে ইন্টিরিয়ারটা কি পাবো, তার মানে ইন্টিরিয়ার অফ ফাই পাবো, সেটা ফাই থাকবে, তাহলে আমি বাঁ দিকটা পেয়ে গেলাম ফাই। আচ্ছা এবার ডান দিকটা দেখি, তাহলে আমাকে দেখতে হবে জি ক্লোজার হিসাব করতে হবে, তাহলে জি ক্লোজার কত হবে বলো, জি ক্লোজার মানে কিউ ক্লোজার কত হয় বলো,
সাউটেড, এর আগেও বলেছি সাউটেড, ভুলে যাচ্ছি। জি কিউ ক্লোজার কত, তাড়াতাড়ি বলো। কেউ তো বলো। আর হবে স্যার? হ্যাঁ আর হবে, এত টাইম লাগালে হবে? তাহলে ওটা আর হলো। আর এইচ ক্লোজার কি হবে বলো? কত হবে? এটাও আর হবে তাই না? যে কোনো ইন্টারভ্যালে রেশনাল পয়েন্টও থাকে, ইরেশনাল পয়েন্টও থাকে, তাহলে এর লিমিট পয়েন্ট কি হয়ে যাবে? সমস্ত আর। ইরেশনালের লিমিট পয়েন্ট কারা কারা? অল আর না? হুম, এর লিমিট পয়েন্ট কারা কারা? আর মাইনাস কিউ মানে কি? সেটা অল ইরেশনাল নাম্বার। যে কোনো পয়েন্ট নাও, তাকে ঘিরে তুমি যদি একটা নেবারহুড কনসিডার করো, তার মধ্যে তো ইরেশনাল পয়েন্ট থাকতেই হবে না? অনেকগুলো ইরেশনাল পয়েন্ট আছে, তার মানে কি এক্স ইজ দ্য লিমিট পয়েন্ট অফ আর মাইনাস কিউ। জাস্ট ডেফিনেশন ইউজ করো, তাহলে এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি জি ইন্টারসেকশন এইচ ক্লোজার, সেটা হয়ে যাচ্ছে আর। তাহলে ইন্টেরিয়র যদি নিই আরই থাকছে, তাহলে বাঁ দিকটা হয়ে যাচ্ছে ফাই, ডান দিকটা হয়ে যাচ্ছে আর। তো এটা কেন ঘটলো? কারণ জি আর এইচ আমরা ওপেন নি বলে হলো, কিন্তু ওপেন হলে আর এটা হবে না। বোঝা গেল? তো তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে যে গিভেন এক্সাম্পল হোয়ার জি এন্ড এইচ আর নট ওপেন সেটস, কাউন্টার এক্সাম্পল দিতে বলবে যে এটা এই রেজাল্টটা সত্যি হচ্ছে না, তখন এটা তুমি দিতে পারো। ওকে, তো এবার আমরা প্রুফে আসি। খুব সুন্দর প্রুফ এটা। আমাদেরকে কি প্রমাণ করতে হবে? ইন্টেরিয়র অফ জি। স্যার একটা কথা একটু জিজ্ঞাসা করি, আপনি বললেন না অ্যাসাইনমেন্টও ভুল দিয়েছে, আমাদের কি অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছেন? আরে আগের অ্যাসাইনমেন্ট যেগুলো এসেছিল। ও আচ্ছা আচ্ছা, মানে আগের ইয়ারে। হুম, আচ্ছা আচ্ছা। দেখো এটা আমাদের প্রুফ করতে হবে। দেখো সবচেয়ে একটা দিক সহজ আছে এখানে। যেমন ধরো জি ইন্টারসেকশন এইচ, এটা অবভিয়াসলি সাবসেট অফ জি। তার মানে এখান থেকে আমি বলতে পারি জি দুদিকে ক্লোজার নিয়ে নাও, জি ক্লোজার হয়ে যাবে। তাহলে এবার দুদিকে এটা হয়ে গেল, এটাকে 1 নম্বর দিয়ে দাও। একই রকম ভাবে জি ইন্টারসেকশন এইচ সাবসেট অফ এইচও বলা যায়। তাহলে এখান থেকে জি ইন্টারসেকশন এইচ এর ক্লোজার সাবসেট অফ এইচ ক্লোজার হয়ে যাবে। তাহলে এই একই জিনিস জি ক্লোজারের সাবসেট আবার এইচ ক্লোজারের সাবসেট। সুতরাং 1 আর 2 থেকে আমরা পাচ্ছি জি সাবসেট অফ জি ক্লোজার ইন্টারসেকশন এইচ ক্লোজার। তাহলে দুদিকে যদি আমি এবার ইন্টেরিয়র চাপাই, তাহলে জিনিসটা আমরা পেয়ে যাব। এটা সব সময় সত্যি, সব সময় সত্যি, কারণ এখানে আমি কোথাও অ্যাপ্লাই করলাম না যে জি আর এইচটা ওপেন কি ওপেন না, এটা যে কোনো সেটের জন্য সত্যি। ঠিক আছে, কিন্তু উল্টো দিকটা দেখাতে গেলে আমাদেরকে প্রমাণ করতে মানে এই জি আর এইচটাকে ওপেন ধরতে হবে। হুম, কনভার্স, টু শো দ্য কনভার্স or let's say to prove interior of G subset of interior of G, এইটা আমরা দেখাতে চাইছি। ওকে, তাহলে আমি কি করব? let x belongs to
জি ক্লোজার ইন্টারসেকশন এইচ ক্লোজার, এটা নিলাম। আমাকে দেখাতে হবে যে এটা এখানে আছে, ঠিক আছে, এর ইন্টেরিয়রে আছে, ঠিক আছে। তো ওকে, সরি, না না না, আমি এখানে ইন্টেরিয়র তো লিখতে হবে। তার মানে কি, যেহেতু এক্সটা এর ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে দেয়ার এক্সিস্ট এ ওপেন সেট ইউ সাচ দ্যাট এক্সটা ইউ এর ভেতর থাকবে আর ইউটা থাকবে জি ক্লোজার ইন্টারসেকশন এইচ ক্লোজার। ওকে, ড্রিপ ড্রিপ, ওকে, এই জিনিসটা হচ্ছে। আচ্ছা, আমরা যদি দেখাতে পারি যে ইউটা পুরোপুরি এর ভেতরে ঢুকে থাকবে, তাহলে কাজ হয়ে যাবে। আবার ড্র্যাগড কতবার করে বলে একই জিনিস। ইফ ইউ সাবসেট অফ, তাহলে আমাদের কাজ হয়ে যাবে, বোঝা গেল? এইটা যদি আমরা দেখাতে পারি তাহলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, if this is, then we are done, তাই না? কারণ তার মধ্যে তো এক্সটা এর মধ্যে থাকবে আর এটা আবার ওর সাবসেট হয়ে যাবে, তাহলে ওর ইন্টেরিয়র পয়েন্ট হয়ে যাবে, তাহলে ইউটা ওপেন। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এইটা দেখানো। ওকে, কিভাবে দেখাবো? তাহলে লেট ওয়াই যে কোনো একটা পয়েন্ট নাও ইউ থেকে, বি এনি পয়েন্ট অফ এনি পয়েন্ট, যে কোনো পয়েন্ট নিলাম। আচ্ছা আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে ইউ সাবসেট অফ জি, এইটা হচ্ছে, আবার ওয়াইটা এর ভেতর আছে, এটা আমরা জানি, তাই না? তার মানে কি, ওয়াই বিলংস টু ইউ, সরি, ইউ সাবসেট অফ জি ক্লোজার, ঠিক? তার মানে হচ্ছে যে ওয়াইটা জি ক্লোজারের একটা পয়েন্ট, ওয়াইটা জি এর একটা অ্যাডহেরেন্ট পয়েন্ট। এখান থেকে এইটুকু বলা যায় যে ওয়াই ইজ এন অ্যাডহেরেন্ট পয়েন্ট অফ জি। তাহলে কি অ্যাডহেরেন্ট পয়েন্ট মানেই হচ্ছে ক্লোজারের পয়েন্ট। মানে দেখো, লিমিট পয়েন্টে আমরা যেমন নিচ্ছিলাম না যে এনি ডিলিটেড নেবারহুড, এখানে তুমি যে কোনো নেবারহুড নাও, অ্যাডহেরেন্ট পয়েন্ট মানে হচ্ছে যে এনি নেবারহুড অফ ওয়াই, হ্যাঁ, কন্টেইনস পয়েন্ট অফ জি, যে কোনো নেবারহুডের মধ্যে জি এর পয়েন্ট থাকবে, তবে ওয়াইটাকে হবে অ্যাডহেরেন্ট পয়েন্ট। মানেই হচ্ছে যে ওয়াইটা জি ক্লোজারের একটা এলিমেন্ট, বুঝতে পেরেছো? আর লিমিট পয়েন্ট হচ্ছে যে এনি ডিলিটেড নেবারহুড অফ ওয়াই উইল কন্টেইন পয়েন্ট অফ জি, তাহলে সেটা লিমিট পয়েন্ট হয়। আর যদি আমি যে কোনো নেবারহুড বলি তাহলে অ্যাডহেরেন্ট পয়েন্ট হবে। যেমন তোমাকে উদাহরণ হিসাবে যদি আমি বলি যে 0,1 ইউনিয়ন 2, এই 2টা অ্যাডহেরেন্ট পয়েন্ট হয়ে যাচ্ছে এই সেটটার। এটা যদি এ বলি তাহলে এর 2টা হচ্ছে অ্যাডহেরেন্ট পয়েন্ট, কারণ 2 এর যে কোনো নেবারহুডের মধ্যে 2টা তো ঢুকেই আছে না, অবভিয়াসলি 2টা আছে, এবং 2টা একটা লিমিট পয়েন্ট, এই 2টা একটা এর পয়েন্ট, তাহলে যে কোনো নেবারহুডের মধ্যে এর একটা পয়েন্ট থাকছেই।
যেটা 2 নিজেই, ঠিক আছে। আবার একটাও অ্যাডারেন্ট পয়েন্ট হবে, কারণ একটা যেহেতু লিমিট পয়েন্ট, তাহলে একের যে কোনো নেবারহুডের মধ্যে এর পয়েন্ট তুমি পাবেই। তো ওই জন্য এটা হচ্ছে অ্যাডারেন্ট পয়েন্টের ডেফিনেশন। তাহলে যেহেতু ওয়াইটা অ্যাডারেন্ট পয়েন্ট, দিস ইমপ্লাইজ, আচ্ছা ওয়াই কে ঘিরে আমি একটা নেবারহুড নিয়েছি ইউ, ইউটা তো ওপেন সেট, তার মানে ইউটা একটা নেবারহুড, তাহলে ইউ এর মধ্যে জি এর পয়েন্ট থাকতেই হবে, তাই না? এনি নেবারহুড অফ ওয়াই কন্টেইনস পয়েন্ট অফ জি, তাহলে এখানে এনি নেবারহুডের জায়গায় ইউটাও তো একটা নেবারহুড। অ্যাজ ইউ ইজ ওপেন, সো ইউ ইজ এ নেবারহুড অফ ওয়াই। তাহলে যেহেতু ইউটাকে আমরা নেবারহুড বলছি, দেয়ারফর ইউ ইন্টারসেকশন জি, মানে ইউ এর মধ্যে জি এর পয়েন্ট থাকা মানেই হচ্ছে ইউ ইন্টারসেকশন জি নন এমটি হবে। কিন্তু জিটা হচ্ছে ওপেন, ইউটাও ওপেন, জিটাও ওপেন, দিস ইমপ্লাইজ ইউ ইন্টারসেকশন জি ইজ আ নন এমটি ওপেন সেট, ওপেন সেট। বোঝা গেল? আবার দেখো এগেইন ওয়াইটা ইউ এর সাবসেট, ইউটা আবার এইচ ক্লোজারের সাবসেট। দেখো আমরা কি জানি, জি ক্লোজার ইন্টারসেকশন এইচ ক্লোজার, তাহলে তো অবভিয়াসলি এইচ ক্লোজারের ভেতরেও আছে, তার মানে ওয়াইটা এইচ এরও ক্লোজার পয়েন্ট বা অ্যাডারেন্ট পয়েন্ট, তাই না? তাহলে এইবার আমি যদি নেবারহুডটাকে ইউ না নিয়ে ইউ ইন্টারসেকশন জিটাও তো একটা নেবারহুড, জাস্ট এ সেকেন্ড, না 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 না, ওয়াইটা তো জি এর মধ্যে নাও থাকতে পারে, ওয়াইটা জি এর মধ্যে নাও থাকতে পারে, ওয়াইটা জি এর মধ্যে নাও থাকতে পারে। আচ্ছা একটু ভুল হয়ে গেল, ইউ ইন্টারসেকশন জি ইজ এ নন এমটি ওপেন সেট। মানে ওয়াইটা হচ্ছে এইচ এর ক্লোজার পয়েন্ট, তাহলে ওয়াই কে ঘিরে যে কোনো যদি আমি ওপেন সেট নিই, তার সঙ্গে এইচ কে ইন্টারসেকশন যদি করি নন এমটি আসবে। সেকেন্ড, আমরা আমরা একটু ভুল বলছি, আমাদেরকে কি দেখাতে হবে যে ইউটা সাবসেট অফ জি ইন্টারসেকশন গুলিয়ে গেল জায়গাটা একটু, গুলিয়ে গেল, আমি এটা পরের দিন করাবো, কারণ এখানে গুলিয়ে গেল না, এখন আমি ঠিক করতে পারবো না এটাকে এখন। এটা এটা বাদ দিয়ে দাও, হ্যাঁ এটা আমি পরের দিন ঠিক করে নেবো, তুমি যেটা ভেবেছিলাম একটু গুলিয়ে গেল ওটা। ঠিক আছে। ঠিকঠাক লাইনে তো ছিলাম, ইউটাকে সাবসেট দেখাতে হবে, তার মানে ইউ এর যে কোনো পয়েন্টকে আমাকে দেখাতে হবে
জি ইন্টারসেকশন এইচ এর অ্যাডহারেন্ট পয়েন্ট। তো ঠিক আছে, কিন্তু ওয়াইটা এইচ এর অ্যাডহারেন্ট পয়েন্ট হলেও ইউ ইন্টারসেকশন যেটা ওর নেবারহুড হচ্ছে না, নাও হতে পারে। না, ফালতু সময় নষ্ট করে লাভ নেই, এটা বাদ দিচ্ছি। হ্যাঁ हाँ सर। হুম, আর এর পরের কোশ্চেনটা কি আছে একটু দেখে নিই। আমাকে আর একটু সতর্ক হওয়া উচিত ছিল। এটা আমাকে বারবার ধোকা দিয়েছে, আবার ধোকা দিল। সরি, এর পরের দিন এটা ঠিক হয়ে যাবে। ছয় নম্বরটা তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয় আমার যেটা মনে হচ্ছে, তাও আমি বলে দিই। একটু দাঁড়াও, মিস্টিফাইড বারবার বলছি, ওর লিখে রাখো না, যেটা বলছি বাংলায় লিখে রাখো। দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে এক্সটা নট ইকুয়ালস টু 5, so that for any collection of topologies for x, তার মানে ধরো এক্সটা তো একটা সেট, এর উপরে অনেকগুলো টোপোলজি আছে, তার মানে ধরো একটা কালেকশন অফ টোপোলজি আছে, মানে টাউ আলফা, যেখানে আলফা বিলংস টু সাম ল্যামডা, মানে কালেকশন অফ টোপোলজিস, প্রত্যেকটা এক একটা টোপোলজি। টোপোলজি মানে কি? কালেকশন অফ ওপেন সেটস, ঠিক আছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট টোপোলজি আছে। টোপোলজি হলে যে দুটো প্রপার্টি স্যাটিসফাই করে, যে আরবিটারি ইন্টারসেকশন, আরবিটারি ইউনিয়ন কালেকশনের মধ্যে থাকবে, আবার ফাইনাইট ইন্টারসেকশনও থাকবে। তো এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করলে টোপোলজি হয়। এটা হচ্ছে, তাহলে তোমাকে দেখাতে হবে যে দেয়ার ইজ এ ইউনিক লার্জেস্ট টোপোলজি which is smaller than each member of the collection। তাহলে তোমাকে একটা টাউ খুঁজতে হবে, যেটা কি হবে সবার সাবসেট, প্রত্যেকটারই সাব মানে উইকার হবে। হ্যাঁ, মানে প্রত্যেকটা টাউ আলফার থেকে ছোট, মানে কি টাউ একটা টপোলজি তোমাকে বের করতে হবে যেটা উইকার দেন এনি আদার টপোলজিস ইন দিস কালেকশন। এরকম একটা টাউ খুঁজতে হবে, কিন্তু এরকম যতগুলো টাউ তুমি খুঁজে পাবে তাদের মধ্যে সবচেয়ে বড় একটা টাউ তোমাকে পেতে হবে। বোঝা গেল? তাহলে ধরো এইরকম তুমি অনেকগুলো পেতে পারো, তাদের মধ্যে যেটা সবচেয়ে বড় হবে সেইটা তোমাকে দেখাতে হবে যে হ্যাঁ এইরকম একটা টোপোলজি এক্সিস্ট করে। তার মানে কি বলছে, দেয়ার এক্সিস্ট এ ইউনিক লার্জেস্ট টোপোলজি, which is smaller than each tau alpha। ব্যাপারটা তাহলে বুঝতে পারছো? ইউনিক লার্জেস্ট টোপোলজি, তাহলে সেটা কি হবে? সেটা হবে অ্যান্সার হচ্ছে, এটার অ্যান্সার যেটা হবে, সিম্পলি জাস্ট অ্যান্সারটা জেনে রাখো তাহলেই বুঝতে পারবে। ইন্টারসেকশন অফ টাউ আলফা,
প্রত্যেকটা টাও আলফাকে তুমি যদি ইন্টারসেকশন করো সেটা একটা টোপোলজি দেবে, এবং এটা হচ্ছে স্মলেস্ট টোপোলজি, যেটা সবার থেকে ছোট। এর থেকেও তুমি যদি ছোট কিছু নাও তাহলে সেটাও ছোট হতে পারে, তাহলে তাদের মধ্যে এটা সবচেয়ে বড় হবে। এর থেকে আর বড় করলে তখন আর হবে না। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এবার আরেকটা বলেছে যে there is a unique smallest topology which is larger than each member of the collection. মানে আমরা সেটের ক্ষেত্রে যখন সুপ্রিমাম আর ইনফিমাম করি না, তো এইটা অনেকটা কি হয়ে গেল, ইনফিমামের মতন। ইনফিমাম টোপোলজিও বলতে পারো। আর এইটা আমরা চাইছি সুপ্রিমাম টোপোলজি। সুপ্রিমামটা কি বলতো, সমস্ত আপার বাউন্ডের মধ্যে যেটা সবচেয়ে ছোট, ঠিক না? তো এখানে তাই চাইছে যে ইউনিক স্মলেস্ট, এবং এটা ইউনিক হবে। এটা কি হবে দেখো, এইটা দেখো ইউনিয়ন যদি তুমি করো সবটা টাও আলফার, কারণ এগুলো সবার থেকে বড় হবে, মানে তার মানে কি ইউনিয়নটার থেকেও বড় হবে। এইটা কিন্তু একটা টোপোলজি হয় না। তাহলে তোমাকে কি করতে হবে, এইটাকে বেস ধরে বা সাব বেস ধরে তুমি একে একটা টোপোলজি বানাতে হবে। টেক ইট অ্যাজ এ সাব বেস, কারণ এদের ইউনিয়ন করলে সেটা তোমার এক্স আসে, তো এটাকে তুমি সাব বেস হিসাবে ধরতে পারবে। টেক ইট অ্যাজ এ সাব বেস and extend it to a topology। তাহলে যেটা পাবে সেটাই হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে? আর সাতেরটা করি। সাতেরটাতে বলেছে যে এ ক্লোজার, তার কমপ্লিমেন্টটা হবে ইন্টেরিয়র অফ এ কমপ্লিমেন্ট। এ ক্লোজারের কমপ্লিমেন্ট হবে ইন্টেরিয়র অফ এ টু দি পাওয়ার সি, বা এ টু দি পাওয়ার এর কমপ্লিমেন্ট। এটা কিভাবে প্রুফ করবে? এটা প্রুফ করার জন্য অনেক রাস্তা আছে। কারণ এইটা বেসিক্যালি কি, এটা হচ্ছে তোমার এক্স মাইনাস এ ক্লোজার। আচ্ছা, এ ক্লোজারটা আবার কি? এ ক্লোজারকে আমরা কি লিখতে পারি? এ ক্লোজারকে আচ্ছা এইভাবে ভাববে না আরো অন্য ভাবে ভাববে? পয়েন্ট দিয়ে তুমি ভাবতে পারো যে লেট এক্স বিলংস টু এ ক্লোজার টু দি কমপ্লিমেন্ট। তার মানে কি, এক্স ইজ নট ইন এ ক্লোজার, তার মানে এক্স ইজ নট এন অ্যাডহেরেন্ট পয়েন্ট। দেখো ক্লোজারের পয়েন্ট হওয়া মানেটা কি, যে কোনো নেবারহুডে এর অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবেই, যে কোনো নেবারহুডে। এই জিনিসটা এখন সত্যি নয়। তার মানে কি, যে দেয়ার এক্সিস্ট এ নেবারহুড ইউ অফ এক্স such that u does not have any point of a। কারণ এ ক্লোজারে থাকতে গেলে যে কোনো নেবারহুড এর পয়েন্টকে কন্টেন করতো, তাহলে এখন ওই রেজাল্টটা সত্যি নয়। তার মানে অ্যাটলিস্ট একটা নেবারহুড আছে যার মধ্যে এর কোনো পয়েন্ট থাকবে না। তার মানেটা কি, দিস ইমপ্লাইজ ইউ, এক্সট্রা ইউ এর এলিমেন্ট, যেটা কিনা পুরোপুরি এ কমপ্লিমেন্টের মধ্যে আছে।
কারণ ইউ এর মধ্যে এর কোনো পয়েন্ট নেই, তার মানে ইউ এর সব পয়েন্ট এ কমপ্লিমেন্টের মধ্যে আছে। তাহলে এখান থেকে দেখো আমি বলতেই পারি যে এক্স ইজ অ্যান or x belongs to interior of a complement, তাই না? তাহলে তো ইন্টেরিয়র পয়েন্ট হয়ে গেল এক্সটা, তার মানে এখানে থাকছে। আবার তুমি যদি এইখানে থাকে তার মানে এইরকম একটা পাবে, তার মানে একটা নেবারহুড আছে যেটা এর কোনো পয়েন্টকে কন্টেন করছে না, তার মানে এখান থেকে তুমি বলতে পারবে যে ওটা এ কমপ্লিমেন্ট এ ক্লোজার নাই। ঠিক আছে, তাহলে উল্টো দিকটাও কিন্তু জাস্ট এখানে তুমি ইফ অ্যান্ড অনলি করতে পারো। হ্যাঁ, ইফ অ্যান্ড অনলি ইফ, তাহলেই হয়ে গেল যে এ এটা হয়ে গেল, এটা যে কোনো সেটের জন্য হয়ে গেল। তাহলে এটা একটা দিক হয়ে গেল। আচ্ছা, বি তে কি বলেছে, তোমাকে প্রুফ করতে বলেছে যে ইন্টেরিয়র অফ এ কমপ্লিমেন্ট, সেটা হয়ে যাবে এ কমপ্লিমেন্টের ক্লোজার। এইটা তোমার এ থেকে ডাইরেক্টলি ফলো করে। বাই এ আমরা কি জানছি যে এ ক্লোজারের কমপ্লিমেন্ট ইন্টেরিয়র অফ এ কমপ্লিমেন্ট হচ্ছে। এটা ইট ইজ ট্রু ফর অল এ, এক্স এর যে কোনো সাবসেটের জন্য হবে। তাহলে আমি রিপ্লেস এ বাই এ কমপ্লিমেন্ট, তাহলে এর জায়গায় যদি আমি এ কমপ্লিমেন্ট বসে তাহলে রেজাল্টটা সত্যি হবে। তাহলে দিস উইল ইমপ্লাই, তাহলে এ কমপ্লিমেন্টের যেটা ক্লোজার তার কমপ্লিমেন্ট শুড বি ইন্টেরিয়র অফ এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, জাস্ট এর জায়গাতে এ কমপ্লিমেন্ট বসিয়েছি, তাহলে রেজাল্টটা সত্যি হবে, যেহেতু যে কোনো এ এর জন্য সত্যি। আচ্ছা, এইটা এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি। আচ্ছা দেখো, এইটা মানে আবার ইন্টেরিয়র অফ এ, তাই হচ্ছে না? তাহলে দুদিকে এবার তুমি যদি কমপ্লিমেন্ট নাও তাহলে কি পাচ্ছ, কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ওটাই, তাহলে এটা হয়ে যাবে ইন্টেরিয়র অফ এ তার কমপ্লিমেন্ট। এটাই বি তে বলেছে। তাহলে একটা প্রুফ করলে কিন্তু অন্যটা হয়ে যাচ্ছে, আইদার এ প্রুফ করো আর বি প্রুফ করো আর এ কে এ কমপ্লিমেন্ট দিয়ে রিপ্লেস করো, তুমি অন্যটা পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই অবধি থাক। আর ছয়েরটা আমি ছয়টা না পাঁচেরটা আবার করব একদিন। আর বাকি অ্যাসাইনমেন্টে যদি কিছু এক্সট্রা এসে থাকে সেগুলো আমরা এর পরের দিন আলোচনা করব। ঠিক আছে, স্যার ওই এ ক্লোজারটা ওই যে কোয়াটেস্কিউ অপারেটরের যে 4 নম্বর প্রপার্টিটা ওটা একটু প্রুফ করে দেবেন। ওটা করলাম তো। ওটাতে কি করতে হবে বলো? ওই এ ক্লোজারের ক্লোজার ইকুয়ালস টু এ ক্লোজার, ওইটা প্রুফ করতে হবে। আচ্ছা, ওটা হ্যাঁ, ওটা বলে দিই, সো দ্যাট এ ক্লোজারের ক্লোজার ইজ এ ক্লোজার, এটাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, এইটা আমরা কি জানি, আমরা জানি এ ক্লোজার সমান সমান ইন্টারসেকশন অফ অল এফ, যেখানে এফটা হচ্ছে ক্লোজড আর এফ কন্টেন্স এ, এটাই তো ডেফিনেশন। তাহলে এবার আমরা কি জানি যে আরবিট্রারি উই নো আরবিট্রারি ইন্টারসেকশন of closed sets is closed, মানছো এটা? ইন্টারসেকশন অফ ক্লোজ সেটস ক্লোজড হবে। হ্যাঁ স্যার। তাহলে এইখানে দেখো ক্লোজ সেট গুলোরই তো ইন্টারসেকশন করেছি, তাহলে যে ইন্টারসেকশন করে তো আমি এ ক্লোজারটা পেয়েছি, তাহলে এখান থেকে ইমপ্লাই করছে এ ক্লোজার ইজ আ ক্লোজ সেট।
ঠিক, এ ক্লোজার ইজ ক্লোজড। এইবার দেখো আরেকটা জিনিস দেখো যে ইফ এফ ইজ ক্লোজড দেন এফ ক্লোজার ইকুয়ালস টু এফ হয়। এটা কি মানছো না মানো না? এফটা যদি ক্লোজড হয় তাহলে এফ এর ক্লোজার এফই হবে। হ্যাঁ স্যার। ঠিক, তাহলে এখন আমরা প্রমাণ করলাম যে এ ক্লোজারটা ক্লোজড। তাহলে এফ এর জায়গায় যদি আমি এ ক্লোজার বসাই তাহলে কি রেজাল্ট পাবো? পুটিং এ ক্লোজার in the place of f we get f closer, sorry, a closer, এটা f এর জায়গায় বসালাম, তাহলে তার ক্লোজার ইকুয়ালস টু f এর জায়গায় a ক্লোজার। প্রুভড। তাহলে কিছু থাকলো প্রমাণটাই। আচ্ছা এইটা এটা 5 নম্বর, হ্যাঁ, স্যার এটা 5 নম্বরে পড়ে যায়, এইটুকু লিখলে 5 দেবে তো? তাহলে তোমাকে যেটা করতে হবে এইটাকে দেখাতে হবে এফ ক্লোজার ইকুয়ালস টু এফ কেন হয়। হ্যাঁ, এফটা যদি ক্লোজড হয় তাহলে এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে ক্লোজার মানেটা কি, সেটা হচ্ছে ইন্টারসেকশন অফ অল ক্লোজ সেটস যারা যারা এ কে কন্টেইন করছে। তাহলে তাহলে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা এফই কিন্তু এ এর থেকে বড়। তাহলে এখান থেকে আমি এইটুকু তো বলতেই পারি যে এ সাবসেট অফ এ ক্লোজার, কারণ প্রত্যেকটা এফই যদি এ এর থেকে বড় হয় তাহলে ইন্টারসেকশনটাও এর থেকে বড় হবে বা সমান হবে। বুঝতে পেরেছো? এইখান থেকে এইটা কি ফলো করছে না? কারণ এ ক্লোজার মানে কি, সেটা ইন্টারসেকশন অফ অল এফ, আর প্রত্যেকটা এফই এ এর থেকে বড়, তাহলে ইন্টারসেকশনটাও এর থেকে বড় হবে। ঠিক আছে, এটা বলা যায় না এ যদি সি এর থেকে ছোট হয়, এ যদি আবার ডি এর থেকে ছোট হয় তাহলে এ কি হবে, সি ইন্টারসেকশন ডি এর থেকেও ছোট হবে। তাহলে এরকম তুমি যদি এখানে দুটো না নিয়ে আমি যদি এখানে অনেকগুলো নিতাম তাহলেও তো এই রেজাল্টটা হতো। এটা একটা রেজাল্ট। আচ্ছা 2 নম্বর দেখো, এফটা যদি ক্লোজড, আমি এর এটাকে যদি ক্লোজড বলে দিই, মানে এফটা যদি ক্লোজড বলে দিই, তাহলে এফ ইজ এ ক্লোজড এবং কন্টেইনিং এফ। তাহলে এখানে যে যতগুলো মেম্বার আছে তার মধ্যে এফটাও একটা মেম্বার। এফ ক্লোজারটাকে আমি লিখতে পারি ইন্টারসেকশন অফ অল কে, যেখানে কেটা হচ্ছে ক্লোজড আর কে কন্টেইনস এফ। তাহলে এই কে গুলোর মধ্যে একটা তো এফ ও আছে নাকি? হ্যাঁ, যতগুলো, হ্যাঁ স্যার। কারণ এফটা তো ক্লোজড এবং এফ কন্টেইনস এফ, তাহলে এই লিস্টের মধ্যে একটা এফ আছে। তাহলে তাহলে দেখো এই যে আমি যদি এখানে সি বলি, এখানে যদি ডি বলি, তাদের ইন্টারসেকশন যেটা হবে সেটা ইন্টারসেকশনটা যে কোনো একটা মেম্বারের থেকে তো ছোট হবে। ঠিক, তাহলে এই যে ইন্টারসেকশনটা সেটা সি এর থেকেও ছোট, ডি এর থেকেও ছোট, সব মেম্বারের চেয়ে ছোট। তাহলে এই ইন্টারসেকশনটা হচ্ছে এফ ক্লোজার। তাহলে এফ ক্লোজার ইজ দ্য ইন্টারসেকশন, আর একটা মেম্বার হচ্ছে এফ নিজে, তাহলে এফ ক্লোজার সাবসেট অফ এফ। এগুলো লজিক্যালি তোমাকে বোঝাতে হবে, বিকজ এফ ইজ এ মেম্বার অফ দিস কালেকশন আর এফ ক্লোজার ইজ দ্য ইন্টারসেকশন অফ অল, তাহলে এফ ক্লোজার সাবসেট অফ এফ। তাহলে এইটা একটা এখান থেকে পেয়ে গেলাম। আবার এফটা সাবসেট অফ এফ ক্লোজার, সেটা এই যে কোনো সেটের ক্ষেত্রেই হয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এফ সাবসেট অফ এফ ক্লোজার, আর এফটা যেহেতু ক্লোজ তাহলে একটা মেম্বার, আর মেম্বার সবসময় কি হবে, ইন্টারসেকশনের চেয়ে বড় হবে, সুতরাং এইটা একটা পাচ্ছি। তাহলে এই দুটোকে কম্বাইন করলে এইটা ফলো করছে। এমনি এমনি কিন্তু ফলো করছে না, ওই ডেফিনেশনটা যদি কাজে লাগাতে চাও তাহলে এখানে দুটা দিক দেখাতে হবে তোমাকে। বুঝতে পেরেছো? এটাকে গুছিয়ে একটু লিখতে হবে। এইটার প্রুফ যদি দিয়ে দাও, হ্যাঁ, তাহলে তোমার প্রুফটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো কেন 5 দেওয়া হয়েছে। স্যার যদি এটা রেখা তাহলে কি নাম্বার কিছু কম দেবে না পুরোপুরি কেটে দেবে? না না, কাটতে পারবে না, কারো বাবার হিম্মত নেই যে কেটে দেবে।
হুম। হ্যাঁ, কম নাম্বার দিতে পারে কিন্তু কাটতে পারবে না, কারণ কোথাও ভুল নেই, আচ্ছা এক ফোঁটা ভুল আচ্ছা লেখা নেই। আচ্ছা। হুম। হ্যাঁ, আর এবার কারা কাটতে পারে? যারা ধরো মানে নিজেরাই অত জানে না ভালো করে, তারা কাটতে পারে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা যদি কেউ ভুল বলে দেয়, হ্যাঁ, তাহলে তো মানে মানে ভুল নাই একটু, গ্যারান্টি সহকারে। আর স্যার ওই অ্যাপ ক্লোজার সময় অ্যাপটা প্রুফ করে দিলে মানে ফোন নাম্বার দিবে? একদম, তাহলে আর কেউ মানে একদম ছুতে পারবে না তোমার খাতা। আচ্ছা হ্যাঁ। এই ক্লেমটাকে তুমি যদি দেখিয়ে দাও যে যে কোনো ক্লোজ সেটের জন্য এফ ক্লোজারটা এফ হবে ইউজিং দিস ডেফিনেশন। হুম 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 হুম। আমরা কিন্তু লিমিট পয়েন্টের ডেফিনেশন ইউজ করছি না, আমরা জাস্ট এই ডেফিনেশনটাকে ফলো করছি, আচ্ছা তাহলেই কাজ হয়ে যাবে। বুঝতে ঠিক পেরেছো? আছে। এটা আচ্ছা লজিকটা যদি না বুঝে থাকো, আরেকবার আমি তোমাদেরকে বলে দিই যে এমনি সহজে ভাবো, যদি আমি বলি এ ইন্টারসেকশন অফ বি, হ্যাঁ, এ ইন্টারসেকশন যদি বলি সি, এ ইন্টারসেকশন যদি বলি ডি, তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো যে এ সাবসেট অফ বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি, মানে এ সবার ভেতরে আছে, তাহলে ইন্টারসেকশনেরও ভেতরে থাকবে। এটা একটা রেজাল্ট। 2 নম্বর হচ্ছে তাহলে ইন্টারসেকশনটা বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি, এটা সবার থেকে ছোট, তাহলে বি এর থেকেও ছোট, সি এর থেকেও ছোট, আবার ডি এর থেকেও ছোট। মানছো? এই দুটো জিনিস মানো? বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা। স্যার। আচ্ছা, এইবার দেখো যে এ হচ্ছে এ ক্লোজারটা কি। আচ্ছা, আমি দেখো একটা সেট, একটা কনসিডার করো যে একটা কালেকশন অফ জি, সেট অফ অল ক্লোজ সেটস subset of x, f subset of x such that f is closed and f contains a, তাহলে এই রকম সেটের কালেকশন হচ্ছে স্ক্রিপ্ট জি। তাহলে এ ক্লোজারটা হচ্ছে বাই ডেফিনেশন ইন্টারসেকশন অফ অল এফ সাচ দ্যাট এফ বিলংস টু স্ক্রিপ্ট জি, তাই না? সেই সমস্ত সেটগুলোকে আমরা নিচ্ছি এখানে যারা জি এর এলিমেন্ট, আর জি এর এলিমেন্ট মানে নিজে ক্লোজড এবং এফ এ কে কন্টেন করছে। তাহলে দেখো এ সাবসেট অফ এফ ফর অল এফ বিলংস টু স্ক্রিপ্ট জি লিখতে পারি, কারণ প্রত্যেকটা এফ এর জন্যই তো এটা সাবসেট। তাহলে এ সাবসেট অফ ইন্টারসেকশন অফ অল এফ সাচ দ্যাট এফ বিলংস টু জি, এইটাই হচ্ছে এ ক্লোজার। তাহলে দিস ইমপ্লাইজ এ সাবসেট অফ এ ক্লোজার, এটা হচ্ছে 1 নম্বর প্রপার্টি। তাহলে যে কোনো সেটের জন্য এটা এ ক্লোজারের সাবসেট হয় ইউজিং দিস ডেফিনেশন। বোঝা গেল? তাহলে এফটা যদি এবার, তাহলে এফ নাও লেট এফ ইজ এ ক্লোজড সেট, এফটা নিজে একটা ক্লোজ সেট, ঠিক? তাহলে আমি বা এটাকেই ধরো ক্লোজ সেট নিলাম, লেট এ বি এ ক্লোজ সেট। তাহলে এই যে জিটা নিয়েছিলাম, জিটা কি নিয়েছিলাম? সেট অফ অল এফ সাচ দ্যাট এফ ইজ ক্লোজড and f contains a, তাহলে এটা যদি নিজে ক্লোজড হয়, ঠিক, তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে a belongs to g হবে, কারণ a ক্লোজড এবং এটা
ওকে, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, মানে চার্জে লাগাতে ভুলে গেছিলাম। আচ্ছা দেখো, তাহলে এটা যদি ক্লোজড বলে দেওয়া হয় তাহলে এটা, স্যার। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ স্যার, বোর্ডটা দেখতে পাচ্ছি না। ও হো হো হো, তাহলে এটা যদি ঠিক আছে। ক্লোজড হয়ে যায় তাহলে এ সাবসেট অফ এ তো লেখাই যায়। তাহলে এ কে কন্টেইন করছে, আবার নিজে ক্লোজড, তাহলে এই যে ডেফিনেশন থেকে বলতে পারছি যে এটা এখানে আছে, ঠিক? তাহলে এটা একটা মেম্বার। আর এ ক্লোজারটা তাহলে কি? এ ক্লোজারটা হচ্ছে ইন্টারসেকশন অফ অল এফ, যেখানে এফ বিলংস টু জি। আর জি এটা হচ্ছে একটা মেম্বার, তাহলে ইন্টারসেকশনটা নিশ্চয় যে কোনো মেম্বারের চেয়ে ছোট হয়। তাহলে দিস ইমপ্লাইজ ইন্টারসেকশন অফ এফ সাবসেট অফ এ হবে, আর এটাই হচ্ছে এ ক্লোজার। এইভাবে তুমি যদি লেখো তাহলে তুমি ফুল মার্কস পাবে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আর কেউ কাটতে পারবে না নাম্বার, ঠিক আছে। কারণ তুমি এখানে এতগুলো লজিক ব্যবহার করছো, কারো কাটার হিম্মত হবে না। ওকে, আচ্ছা। চলো তাহলে, ওকে স্যার, গুড নাইট। গুড নাইট, ঠিক আছে চলো।